Now for the next technical session, I would like to invite revered Swami Vedatitanandaji Maharaj, correspondent Ramakrishna Mission, Shilpa Mandir, Belur Math, and revered Swami Satyeshanandaji Maharaj, Assistant General Secretary, Ramakrishna Mission, Belur Math, to kindly come over the dais and take their seats. Now I would request our revered Principal Maharaj, Swami Kamalasthanandaji Maharaj, to kindly felicitate the dignitaries. I request Swami Kamalasthanandaji Maharaj to felicitate Swami Satyeshanandaji Maharaj, Assistant General Secretary and Trustee, Ramakrishna Mission, Belur Math. Now I would request our revered Principal Maharaj, Swami Kamalasthanandaji Maharaj, to felicitate revered Swami Vedatitanandaji Maharaj, correspondent Ramakrishna Mission, Shilpa Mandir, Belur Math. Now I would like to invite revered Swami Vedatitanandaji Maharaj, correspondent Ramakrishna Mission, Shilpa Mandir, Belur Math, to kindly deliver a speech on the topic Role of Ramakrishna Mission in the Field of Technical Education. स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः. Revered Swami Satyeshanandaji Maharaj, Assistant General Secretary, Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math. Revered Principal Maharaj and Revered Vice Principal Maharaj of this college. Other revered Maharajjis, respected teachers and very dear students. Ami ekhon for the next half an hour I want to give you an idea on what Ramakrishna Mission has done in the field of which education?
technical education, only on that topic. Generally এই টাইমে আমি কথা বলি না, বিকজ এখন খেয়েছেন তো আপনারা সব, খাওয়ার পর এরকম এসি রুমে বসলে লেকচার শোনা যায় না, ঘুম আসে, বুঝতে পেরেছ না? অ্যান্ড যারা শ্রোতা, যারা লিসেনার্স, অডিয়েন্স, তোমাদের যখন ঘুম আসে, চোখ যখন ডলতে শুরু করে, আমরা যারা এখান থেকে ক্লাস করি আমাদেরও সমস্যা হয়। তো এটা তো আমার কলেজেও সেম সমস্যা হয় আমার। কিছু বলবে? কলেজে কি হয়, আমি এই 5th পিরিয়ড বলি আমরা এটাকে, আমাদের তো এই 2 o'clock to 2:45 পিরিয়ডটাকে আমরা 5th পিরিয়ড বলি। আমি 5th পিরিয়ড কোনো ক্লাস অ্যাকসেপ্ট করি না আমি। সো একবার কিন্তু মাঝে মধ্যে করতে হয়, গিয়েছিলাম। তো আমাদেরও ক্লাস আছে এরকম এসি রুম, LRUC বলি আমরা, লার্নিং রিসোর্স ইউটিলাইজেশন সেন্টার। ওখানে ক্লাস হচ্ছিল, তো দেখছি কিছুক্ষণের পরে একদম সামনেই বসে সুন্দরভাবে করছে। তো কিছুক্ষণ দেখলাম, বাট দেন আমাদেরও কিন্তু খুব ডিস্টার্ব হয়। ভেবে ভেবে কথা বলতে হবে, তো ভেবে ভেবে কথা বলতে পারবে না তুমি যখন দেখছো ও মানে এই জগতেই নেই বিচারা। তো আমি ওকে ধরলাম, তোমার লজ্জা লাগে না ফার্স্ট বেঞ্চে বসে তুমি ঘুমোচ্ছ? তখন ও বলছে, কি করব মহারাজ, বুদ্ধি দেখ বাচ্চাদের, কি করব মহারাজ, আপনার গলা এত মিষ্টি শুনে যেমন বললো, আমি আর কিচ্ছু বলতে পারলাম না। তারপর আমিও ভাবলাম এটা তো ঠিক হলো না, এটা তো মানে ম্যানেজ করে ফেললো। তো আমি বললাম, দেখ ওরা কিন্তু কেউ ঘুমোচ্ছে না, দেখ তো বলছে ওরা কেউ শুনছে না, শুনলে এই দুপুরবেলার সমস্যা এটাই, ঘুম এসে যায়। বাট দেন একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা ভালো ওকেশনে মহারাজ এটাকে অর্গানাইজ করেছেন। তো আমাদের স্বামী বিবেকানন্দা এই বিষয়ে কি কি করেছেন আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলতে চাই। একটু দেখ, একটু অটেনশন দিয়ে দেখ। 1921 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে শেষ হয়েছে কারোর মনে আছে? 1914 to 1918 ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো ইন্ডিয়া কিন্তু ব্রিটিশকে হেল্প করেছিল তখন। আমাদের অনেক ইন্ডিয়ানসরা, স্পেশালি ফ্রম বেঙ্গল, লার্জ নাম্বার অফ পিপল ব্রিটিশার্সকে হেল্প করেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। সো 1920 নাগাদ কি হয়েছে, ওরা সব ফেরত পাঠিয়েছে, ব্রিটেন ওদেরকে ফেরত পাঠিয়ে দিল, ওয়াপস চলে যাও, আর আমাদের তোমাদের লাগবে না। এখন ওদেরকে রিহ্যাবিলিটেট করার একটা কাজ ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তখনকার ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো 1921 ওরা বেলুর মঠকে অ্যাপ্রোচ করে। বেলুর মঠের ভিতরে এখন যা মেইন মন্দির দেখছো তোমরা, তার সামনে কিছু পুরনো বিল্ডিংগুলো, কিছু কিছু অংশগুলো এখনো আছে। ওইখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট শুরু হয় 1921। তার নাম ছিল ওয়ার ভেটারান্স ট্রেনিং ইনস্টিটিউট। কি নাম ছিল? ওয়ার ভেটারান্স, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যারা যোদ্ধারা ছিল ওদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করা হয়েছিল। ওইটার প্রেসিডেন্ট ছিলেন, মানে মুখ্যস্থ ছিলেন মহাপুরুষ মহারাজ। মহাপুরুষের মহারাজের নাম জানো তোমরা? স্বামী শিবানন্দজি, ইনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট। বিকজ তখন বেলুর মঠ খুব ছোট একটা সংস্থা ছিল তখন। তারপর ধীরে 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 যখন বেলুর মঠ বিস্তার হয়, তখন এডুকেশন নিয়ে বেলুর মঠে কিছু করতে হবে বলে যে স্বামীজি যা আদেশ দিয়েছিলেন, ওইটার মেটেরিয়ালাইজেশন হলো, তার ওই ইনস্টিটিউটগুলো তৈরি হতে শুরু হলো। সো উপেন মহারাজ বলে আমাদের একজন মহারাজ ছিলেন, রাজা মহারাজের শিষ্য ছিলেন উনি, ফার্স্ট প্রেসিডেন্টের শিষ্য। উনি সারদা পীঠা তৈরি করলেন 45-এ যখন তৈরি করলেন, ইতিমধ্যে 1921 থেকে 45 কিন্তু ট্রেনিং চলেই আসছে এখানে, ওইটা বন্ধ হয়নি। যখনই সারদা পীঠা তৈরি হলো, ইমিডিয়েটলি ওইটাকে ওখান থেকে তুলে এখানে পাঠিয়ে দেওয়া হলো। সো তারপরে ওইটা তার নাম চেঞ্জ হলো শিল্প মন্দিরা বলে, বুঝতে পেরেছ না?
তো শিল্প মন্দিরা নাও হ্যাজ এ ডিপ্লোমা কলেজ অ্যান্ড ইট অলসো হ্যাজ অ্যান আইটিআই, হ্যাঁ, শিল্পায়তনা শিল্প বিদ্যালয় বলে আইটিআই এর নাম। বাট অল অফ দেম কনসিডার দেয়ার অরিজিন ইন দ্যাট ওয়ার ভেটারান্স ট্রেনিং ইনস্টিটিউট। ওইটা ছিল আমাদের উৎস বলেই আমরা ভাবি। এটা ছিল বেলুর মঠের ভিতরে। এই ছাড়া রামকৃষ্ণ মিশনে বেলঘরিয়াতে, তোমরা জানো বেলঘরিয়া, ওইখানে একটা পলিটেকনিক আছে। তারপর হলো তোমার চেন্নাই স্টুডেন্টস হোম, মাদ্রাসে একটা পলিটেকনিক আছে, কোয়াম্বাতুর একটা পলিটেকনিক আছে, চারটেই পলিটেকনিক রামকৃষ্ণ মিশনে। আইটিআই তো তোমাদের এখানেই আছে, জানো তো? আইটিআই কোনো ছাত্র আছে এখানে? নাই। তো আইটিআই আছে এখানে। তারপর হলো নারায়ণপুরে আছে, নরেন্দ্রপুরে আছে, এরকম 6-7টা আইটিআই আছে রামকৃষ্ণ মিশনের। তোমরা তো রেগুলার স্ট্রিম না, বিএ বিএসসি পড়ো না তোমরা? বিএসসি পড়ো তোমরা। তো ইঞ্জিনিয়ারিং এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন কিন্তু 3 স্তরে হয়। কত স্তর? 3 স্তর। সো ডিগ্রি একটা আছে ইঞ্জিনিয়ারিং এ, তারপর একটা হলো আইটিআই। বুঝতে পেরেছো না? তো আইটিআই হলো যে এই লাইটগুলোকে সেট করবে, এই এসি গুলোকে ঠিক করবে, ফিটিং করবে। এই কাজটা কিন্তু ডিগ্রি ইঞ্জিনিয়ার করতেই পারে না। ওটা নিয়ে মাঝে মধ্যে হাসাহাসিও হয়। তুমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা ঠিকঠাক একটা টিউবলাইট লাগাতে পারো না বলে বলে বাড়িগুলোতে। না, ও যেভাবে পড়াশোনা করেছে ও কোনোদিন এই কাজই করতে পারবে না, ও জানেই না ওটা করতে। ঠিক আছে? এখন এরা দুজনের মাঝখানে আরেকটা গ্রুপ অফ পিপল দরকার, তার নাম হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের? সো দিস ইজ সামথিং লাইক, তুমি যদি একটা হসপিটালের দিকে যদি দেখো, তো ডক্টর হলো মেডিকেল ডক্টর ডিগ্রি যাদের আছে, বুঝতে পেরেছো না? বাট ওদের কিন্তু ট্রেনিংটা একটু অন্যরকম হয়, ওরা হাতে কলমে কাজ করে ওরা। ইউ আন্ডারস্ট্যান্ড? whereas ডিগ্রি ইঞ্জিনিয়ার্স হাতে কলমে বেশি কাজ করে না ওরা। হ্যাঁ, অ্যান্ড হাতে কলমে যা কাজ করতে হয় ওইটা করবে কিন্তু তোমার আইটিআই ছাত্ররা, ভিটিসি ছাত্ররা, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ছাত্র, স্কিল ডেভেলপমেন্ট ছাত্ররা। এরা সব এক স্তরের লোক, এদেরকে ট্রেনিংই দেওয়া হবে ওই রকম। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? সো ধরো ফর এক্সাম্পল এখানে একটা সাউন্ড সিস্টেম কাজ করছে এই রুমে একটা ভালো সাউন্ড সিস্টেম কাজ করছে। তো সাউন্ড সিস্টেম সেট আপ করে তারপর ওটাকে যদি কোনো তার ভিতরে কোনো একটা ট্রানজিস্টর যদি বার্ন আউট হয়েছে বা ট্রান্সফরমার যদি খারাপ হয়েছে, এসএমপিএস খারাপ, এইগুলো সব রিপেয়ার করতে পারে কিন্তু একটা আইটিআই ছেলে। ঠিক আছে? কত এসএমপিএস দিতে হবে, এসএমপিএস এই স্পেসিফিকেশনেরই কেন দিতে হবে, এই সব ডিসাইড করবে কিন্তু ডিগ্রি ইঞ্জিনিয়ার। এন্ড কোনো না কোনো জায়গা আছে, ফ্যাক্টরি আছে যেখানে ওই আইডিয়াগুলোকে রূপান্তর করা হয়। বুঝতে পেরেছো না? আইডিয়া হয়েছে ডিগ্রি ইঞ্জিনিয়ার থেকে, কাজ করবে এখন কে? আইটিআই টেকনিশিয়ান। আইটিআই ইঞ্জিনিয়ার বলি না আমরা, আইটিআই টেকনিশিয়ান বলি। ও ওটাকে ওয়েল্ডিং করে, সোল্ডারিং করে, তৈরি করে দেবে। তো তো মাঝে মধ্যে কমিউনিকেশন গ্যাপ হয়, ওইটাকে ক্লিয়ার করার জন্য ডিপ্লোমা স্টুডেন্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বুঝতে পেরেছো কনসেপ্টটা? রামকৃষ্ণ মিশন এই ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ছাড়া ডিপ্লোমা আছে এদের, অ্যান্ড টেকনিশিয়ান আছে। মেডিকেল লাইনে ডক্টর, নার্স, আয়া। বুঝতে পেরেছো না? ডক্টর, নার্স, আয়া। সো ডিপ্লোমা হলো নার্স লেভেল অবধি বলে ভাবতে পারো, নট এক্সাক্ট, একটু ভাবতে পারো। এখন মজা হলো, এত বড় দেশ, আমাদের দেশের পপুলেশন কত গো? 1, আরো বেশি হয়েছে বলে শুনেছি, চাইনাও নাকি পার করে দিয়েছে বলে শুনেছি আমি। 145, 1.5 বিলিয়ন বলে এখন। 1.5 বিলিয়ন যখন পপুলেশন আছে, আমাদেরও তো কয়েক মিলিয়ন কলেজেস থাকা উচিত ছিল রামকৃষ্ণ মিশনের। নইলে আমরা মানে হাউ আর উই টেলিং দ্যাট উই আর গিভিং এডুকেশন? বুঝতে পেরেছো না? তখন এইটুকু মাত্র কেন? দ্যাট ইজ বিকজ রামকৃষ্ণ মিশনের সংস্থা যখন আমরা চালাবো, বিদ্যা সংস্থাগুলো যখন আমরা চালাবো, স্পেশালি টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে বলছি আমরা কিন্তু ওটাকে একটা মডেল হিসাবে চালানো হয়। কি হিসাবে? মডেল, স্ট্যান্ডার্ড। যদি কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট যদি চলে, কিভাবে চলতে হবে ওরা এসে দেখুক, এখানে রাহারাতে দেখুক।
বিকজ আজকে ইন্ডিয়াতে এডুকেশন সংস্থাগুলো দুরকম সংস্থাগুলো চলে, একটা হলো গভর্নমেন্ট গ্র্যান্ট, গভর্নমেন্ট ফান্ডেড, সো মোটামুটি ওটা গভর্নমেন্টই চালাচ্ছে, ঠিক না? আরেকটা হলো প্রাইভেট, নিজেরা চালায়। রামকৃষ্ণ মিশনে দু ধরনের সংস্থাগুলো আছে আমাদের, বুঝতে পেরেছো না? সো গভর্নমেন্ট যারা চালায়, গভর্নমেন্ট অন্যান্য দিকে যেখানে গভর্নমেন্ট নিজে ইনস্টিটিউটগুলোকে চালায়, হিমসিম খায় ওরা, লোক কাজ করবে না, লোক লয়্যালটি দেখাবে না, সিনসিয়ারিটি নেই, সমস্যা আছে ওদের। ওরা এসে এখানে দেখতে পারে, এখানেও কিন্তু গভর্নমেন্টের টাকা নিয়েই চালানো হয়, বাট প্রতিদিন ক্লাস হবে, টাইম মেনটেন হবে, পড়ানো হবে, বুঝতে পেরেছ না? সো এইটা হলো আমাদের বিশাল বড় দেন, কন্ট্রিবিউশন রামকৃষ্ণ মিশনের। তোমরা যদি স্বামী বিবেকানন্দার জীবনী যদি পড়ো, ওইখানে একটা অদ্ভুত একটা পয়েন্ট পাবে তোমরা। স্বামীজি যখন আমেরিকা গিয়েছিলেন, জানো তো 1893 আমেরিকা গিয়েছিলেন। কেন আমেরিকা গিয়েছিলেন বলে স্বামীজিকে একবার আমেরিকাতেই প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন এলেন ইন্ডিয়া থেকে এখানে? বিকজ উনি ওখানে ওই পার্লামেন্ট অফ রিলিজনস অ্যাটেন্ড করেছিলেন। পার্লামেন্ট অফ রিলিজন অ্যাটেন্ড করে কিন্তু ওখানে থামলেন না উনি তারপরও অনেক বছর ছিলেন ওখানে, অনেক দিন ছিলেন, অনেক বছরই ছিলেন, প্রায় 2 বছর মতন ছিলেন। কেন বলে প্রশ্ন করা হয়েছিল। তখন একটা ইন্টারভিউতে স্বামীজি নিজে বলেছিলেন, উনি বলেছিলেন, আমার একটা ইচ্ছা, কারিগরি শিক্ষা আমেরিকাতে কিভাবে দেওয়া হয় বলে আমি শিখতে চাই, অ্যান্ড ওই পদ্ধতিটাকে আমি আমার দেশে নিয়ে যেতে চাই। তো বুঝতে পারছো না, টেকনিক্যাল এডুকেশন বিবেকানন্দার মনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্থান ছিল। তো উনি থাকতে থাকতে কিন্তু খুব বেশি করতে পারলেন না, বাট ওই ধরনের মানুষরা খুব বেশি করার দরকার নেই, ওরা শুধু ভাবলে হয়, ওদের একটা থট, এটা হক, আজ নেই কাল হবেই, হবেই হবে, বুঝতে পেরেছ না? সো এই শিল্প মন্দিরা যে আমাদের যা মহাপুরুষ মহারাজের আন্ডারে যা সেট আপ হয়েছিল, তোমরা অবাক হবে যদি শুনো তোমরা, গোবর গ্যাস নাম শুনেছো তোমরা? হ্যাঁ, গোবর গ্যাসের পেটেন্ট কিন্তু শিল্প মন্দিরাতে আছে, জানো তোমরা? হ্যাঁ হ্যাঁ, গোবর গ্যাস, পেট্রোল গ্যাস, এই দুটারও প্ল্যান্ট কিভাবে তৈরি করা হয় এটসেট্রা, তখনকার দিনের মহারাজরা 1950s-এ মহারাজরা এটাকে করেছিল টিচার্স হেল্প নিয়ে, অ্যান্ড পেটেন্ট এখনো আমাদের নামে আছে চতুর্দিকে, এখন ইট ইজ স্প্রেড আউট, কত রুরাল ডেভেলপমেন্ট হয়েছে ওটা নিয়ে। সো ইনোভেশন, দিস ওয়াজ আনাদার অ্যাসপেক্ট অফ টেকনিক্যাল এডুকেশন, বুঝতে পেরেছো না? এখন মজা হলো, টেকনিক্যাল এডুকেশনের স্থান কোথায়? তোমরা তো টেকনিক্যাল এডুকেশন করছো না, বুঝতে পেরেছো না? তোমাদের লাইনটাই আলাদা। টেকনিক্যাল এডুকেশনের স্থান কত? স্বামী বিবেকানন্দা বলতেন, হি ইউজ টু সে, দিস ইজ এ নিউ ইন্ডিয়া। উনি কি বলতেন? ইয়েস, এই দেশটা নতুন করে আমরা এখন তৈরি করেছি, তৈরি করা হচ্ছে, তাই হ্যাঁ। তো এই নিউ ইন্ডিয়াতে কিন্তু নতুন নতুন ধরনের চাকরি থাকবে, নতুন নতুন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি থাকবে বলে বলেছিলেন স্বামীজি। সো ফর এক্সাম্পল, এই রুমটা দেখো না তুমি আজকে, এইখানে আমরা যারা হিউম্যান বিইংস আছি, আমাদের হিউম্যান বিইংসদের ছাড়া এখানে একটা জিনিসও ন্যাচুরাল নেই। লক্ষ্য করে দেখ, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ম্যান মেড। ডু ইউ নোটিস দ্যাট? ন্যাচুরাল বলে কোনো জিনিস নেই। মাঝে মধ্যে কোনো কোনো এরকম হলগুলোতে ফুল পাওয়া যায়, এখানে ফুলও দেখলাম না। অ্যান্ড আমাদের হলগুলোতে কিন্তু প্লাস্টিক ফুল আছে, ওইটাও ম্যান মেড কিন্তু, বুঝতে পেরেছ না? সো এত কোটি কোটি জিনিস তৈরি করা হচ্ছে এখন, এভরিথিং ইজ মেড বাই ম্যান। হ্যাঁ, সো অনেক আগে যখন এই সিস্টেম ছিল না, এইভাবে কাজ করার সিস্টেম ছিল না, এই 5 তলা বিল্ডিং থাকতো? 5 তলাতে বসতে পারতো কেউ? না, সব আমরা নিচেই বসতাম, এট দ্য মোস্ট 2 তলা থাকতো, বুঝতে পেরেছ না? সো একটা পার্টিকুলার টেকনোলজি আছে, একটা পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং আছে, যাতে এই সব কিছু সম্ভব হয়েছে।
অ্যান্ড আমরাও দেখো কত শীঘ্রই 100-150 বছরের মধ্যে এইসব ব্যাপারের উপর বিশ্বাস করতে শিখেছি, বিশ্বাস করতে শিখেছি। যেমন মানে তোমার চেয়ে একটা জেনারেশন বড় আমি, তো আমার থেকে একটা বা দুটা জেনারেশন বড় লোকদের সঙ্গে যদি তুমি কথা বলতে, ওদেরকে যদি তুমি এখন নিয়ে এসো, ওরা এত উপর উঠবেই না, থাকবে, পড়ে যাবে না তো? হ্যাঁ, এই ধরনের একটা ভয় থাকবে। কি করে থাকবে এটা? বুঝতে পেরেছ না? এটা অটোমেটিক্যালি কিন্তু থাকছে না, এটা পরিষ্কার করে ক্যালকুলেট করে এগিয়েছে এরা। এটাতে কোনো মিরাকল নাই, একটা মিস্টারি নেই। সো এই ধরনের একটা চিন্তাধারা আছে which is called rational thought। কি নাম? rational thought। সো গোটা দেশকে এই রেশনাল থটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো স্বামীজির আসল কন্ট্রিবিউশন টুয়ার্ডস টেকনিক্যাল এডুকেশন। ওইটা যদি হয়ে যায়, ওইটা যদি হয়ে যায়, মানুষ আরামসে শিখতে শুরু করবে। নইলে আমার মনে আছে এই মহারাজার, আমি অরুণাচল প্রদেশে ছিলাম, তোমাদের ভাইস প্রিন্সিপাল মহারাজার আমি, তো ওইখানে দু ধরনের মানুষ পেতাম আমরা। ওরা তো পাক্কা ট্রাইবাল, বুঝতে পেরেছো না? ওদের মধ্যে এখনো অনেক ফ্যামিলিস আছে, অনেক গ্রামগুলো আছে যারা আমাদের এই মডার্ন লাইফস্টাইলের সঙ্গে কোনো কানেকশন থাকে না ওদের। সো মণিগাঁও বগেরা মনে আছে আমার নামগুলো? মণিগাঁও বলে একটা গাঁও ছিল ওখানে, গ্রাম। ওইখানকার একটা লোক আলং বলে, আমাদের যেখানে রামকৃষ্ণ মিশন ছিল ওখানে এসে শরীর খারাপ হলো ওর। শরীর খারাপ যখন হয়, ও কিছু খাবে না, মেডিসিন টেডিসিন খাবে না, খাবেই না। আমরা দুপুরবেলা স্কুলে যখন থাকতাম, সো ছেলে মেয়েরা খেলতো খাওয়ার পর, লাঞ্চ ব্রেকের পর। তো একদিন কি হলো, একটা ছেলে পড়ে গেছে, পড়ে গিয়ে এখানে ভালো করে হয়েছে ওর, কি বলো ওটাকে, সরে গেছে, একটু হালকা করে রক্ত বেরোচ্ছে, হালকা করে, নট ব্লিডিং অ্যাজ সাচ। তো স্কিন যেহেতু স্ক্র্যাপ হয়েছিল, তো আমি কি করলাম, আমি আমাদের একজন কৃষ্ণা বলে একজন পিউন ছিল, ওকে বললাম এই ফার্স্ট এড বক্স আনো তো। বাস ও ফার্স্ট এড বক্স গিয়ে আনার ভিতরেই কয়েকটা ছেলেরা ওখানে কি করলো, কিছু একটা পানের মতন চিবাতে চিবাতে এলো, তারপর এসে ওটাকে হাতে নিয়ে মাখিয়ে দিল এরকম। তো আমি বললাম এটা এই প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের আজকের যা চিন্তাধারা আছে তাতে কিন্তু এটা করা খুবই ডেঞ্জারাস, বুঝতে পেরেছো না? যে কোনো জার্মস থাকতে পারে তাদের মধ্যে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? বাট ওদের কিন্তু এখনো আছে ওইরকম চিন্তাধারা। সো আমরাও ওইভাবেই ছিলাম। আজকে দেখ না কত কুইকলি আমরা টেকনোলজি অ্যাডপ্ট করে ফেলেছি। শুধু তা নেই, আজকে আমরা হাহাকার করছি নতুন নতুন টেকনোলজির জন্য। একটা নতুন মডেল বেরোলে তোমার ফোনের তুমি খুঁজে বের করো না, এই নতুন কি আছে এটাতে দেখ। ঠিক থিঙ্ক অ্যাবাউট ইট। আই রিমেম্বার আমি যখন পড়াশোনা করতাম, আমার একজন বন্ধুর বাড়িতে ওর ঠাকুরমা থাকতো। ও ঠাকুরমা কি করতো, ও তোমরা জানো এটা এই জাতপাতের ডিফারেন্স হয় বাড়িতে, হ্যাঁ। সো নিজ জাতের লোক এলে, হ্যাঁ, তো ওটাকে পরিষ্কার করা হতো তখনকার দিনে। এখন তো কেউ করবে না, এখন করলে কেউ মেন্টাল হসপিটালে নিয়ে যেতে পারে। তখন কি এই এর ঠাকুরমা প্রত্যেক দিন শক খাবে। কেন শক খাবে জানো? ওই বাড়ি ক্লিন করার মহিলা একজন আসতো, তো নিজ জাতির মহিলা, তো ও যেহেতু সুইচ টাচ করেছে, এই ঠাকুরমা সুইচ টাচ করার আগে তার উপর জল ছিটকে টাচ করত। খুব খুব অদ্ভুত এইগুলো। এটা হলো টেকনিক্যাল এডুকেশনের রুট, রেশনাল থট। রেশনাল থট। আমরা ওই বন্ধুকে নিয়ে আমরা কি করতাম, তো ফর এক্সাম্পল নুন, মার্কেটে যা নুন পাওয়া যায়, কোন জাতের লোক ওটাকে তৈরি করেছে কে করে জানবে তুমি? তো আমরা বলতাম তো ঠাকুরমাকে বলে এটা ধুয়ে খেতে, তো নুনটাকে তো ধুয়ে খাওয়া যাবে না। সো এইভাবে ফর এক্সাম্পল rational thought. Rational thought is the contribution that Vivekananda gave to us. We don't understand it. যেহেতু আমরা খুব ইজিলি পেয়ে গেছি, হ্যাঁ, তো অ্যাজ এ হোল কান্ট্রি পরিষ্কার করে চেঞ্জ হয়ে গেল। এখনো কিন্তু অনেক দেশ আছে, এখনো আছে যারা মডার্ন টেকনোলজি, মডার্ন থিঙ্কিং, রেশনাল থট ইজিলি নিতে পারছে না। ভীষণ রেজিস্ট্যান্স আসছে ওদের মধ্যে, বুঝতে পেরেছো না? একটা বাড়িতে কি হলো, একটা স্টুডেন্ট ওর জ্বর হলো, ওর জ্বর যখন হলো, ওর মা যে আছে
তো তোমাদের বয়সের ছাত্রদের মায়েরাও কিন্তু শিক্ষিত থাকে জেনারেলি, জেনারেলি। তো মা বলল, আচ্ছা তোর জ্বর হয়েছে, চল একটা ভালো এমডি ডক্টর আছে এখানে, নিয়ে যাই। নিয়ে গেল। নিয়ে গিয়ে ওই ডক্টর তোমার ওই 500,000 টাকার কিছু ওষুধ দেবে, অ্যান্টিবায়োটিক্স, বলবে এটা 5 দিন চালাও, একবারও মিস করা যাবে না, খেলে তোমার জ্বর চলে যাবে। ঠিক তো? এইভাবে হয় নাকি? আচ্ছা, তারপর ওর বাড়িতে ওর মায়ের মাও আছে। কি বলো? দিদা আছে। হ্যাঁ, দিদা বলো। দিদা বলল, না না না, এটা এইভাবে নেই, ছেলে বড় হচ্ছে, হ্যাঁ রাহারা কলেজে সিট পেয়েছে, খুব বুদ্ধিমান ছেলে, নজর লেগে গেছে ওর উপর, সেই জন্য জ্বর হয়েছে। বুঝতে পেরেছ না? বুঝতে পেরেছ? এখন ফরচুনেটলি ওই বাড়িতে ও দিদারও মা আছে। থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে না তা নাই। কি বলো? বড় মা আছে। বড় মা বলছে, না এইবারের শীতলা মায়ের পুজো ভালো হয়নি বাড়িতে, সেই জন্য এর জ্বর এসছে। বুঝতে পেরেছ না? দিস ইজ দ্য এক্সপ্লেনেশন ইচ ওয়ান ইজ গিভিং। নাও দ্য কোয়েশ্চেন ইজ, which of these is correct? সো এখন কি হলো, যেহেতু বাড়িতে ডিসিশন হয়ে গেছে, তো একটা ওঝাকে নিয়ে আসা হলো, তোমার ওই নজর টজর যা আছে ওইগুলোকে বের করা হলো। ও 10,000 টাকা নিল। হ্যাঁ, তারপর যেহেতু তোমার বড় মা বলেছে, তো আবার ব্রাহ্মণকে নিয়ে আসা হলো, আবার শীতলা মায়ের খুব ধুমধাম করে পুজো করা হলো, 25,000 খরচা হলো। অ্যান্ড 7 দিনের মুখে কিন্তু এর জ্বর, তোমার জ্বরটাও চলে গেল। কিসের জন্য গেল তোর জ্বর? এইটা হলো প্রশ্ন। কিসের জন্য বল? অটোমেটিক কিন্তু গিয়েছে কিনা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বিকজ কজ এন্ড এফেক্ট একটা কানেকশন আছে। কজ এন্ড এফেক্ট, কোন কাজের জন্য কোন ফল হলো, কোন কাজের জন্য কোন ফল হচ্ছে। অ্যান্ড ফলটা কিন্তু তার কাজেরই আরেকটা রূপ, ট্রান্সফরমেশন। দ্য কজ ইজ প্রেজেন্ট উইদিন দ্য এফেক্ট, দ্য এফেক্ট ইজ দ্য কজ ইন অ্যান আদার ফর্ম। বুঝতে পেরেছ না? দিস ইজ দি রুট অফ সায়েন্স, দিস ইজ দ্য রুট অফ র্যাশনাল থট। এইটা ছিল আমাদের স্বামীজির কন্ট্রিবিউশন। সো অ্যান্টিবায়োটিক থেকে গেল বলে তুমি কেন বলছো জানো? কেন আমরা এত ইজিলি বিশ্বাস করি জানো? অনাদিকাল থেকে এই দেশে কিন্তু ঋষিরা আমাদেরকে এটা বুঝিয়েছে। গো ফর দ্য সিম্পলেস্ট এক্সপ্লেনেশন। কি বলেছে? সি, একটা কোন ঘটনার বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন থাকতে পারে। Which will we accept is the question. You don't know which is true. তুমি জানো না, জানা অসম্ভব। বাট দেন এই 3টে এক্সপ্লেনেশন যা আমি দিলাম, শীতলা মায়ের পুজো, ওঝা, তারপর অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স ইজ এ সিম্পলেস্ট এক্সপ্লেনেশন বিকজ দে আর এবল টু টেল এই কেমিক্যাল এই ভাইরাসের জন্য বা এই ব্যাকটেরিয়ার জন্য, তোর জ্বরটা এই ব্যাকটেরিয়ার জন্য, সেই জন্য এই কেমিক্যালটা ওই ব্যাকটেরিয়াকে মেরে দিতে পারে। স্টাডি করেছে এরা, এই স্টাডি করেছে। এখন প্রশ্নটা হলো, যখনই ও মন্ত্রটা বলবে শীতলা মায়ের পুজোতে, জ্বর চলে যাবে। Then how can you say it happened because of that? এইগুলো হলো প্রশ্ন। সো এই ধরনের চিন্তাধারা শুরু করতে হবে। And based on this kind of thinking, say for example, এখন আমরা ক্লাস করছি, এখানে ক্লাস করছি, হঠাৎ করে তোমার লাইট চলে গেল, কি করণীয় আমাদের বল? সো কোথাও একটা জেনারেটর থাকা উচিত, জেনারেটর চালানোর ছেলে থাকা উচিত, অ্যান্ড ওর কাছে আমরা কোনোভাবে কমিউনিকেট করা উচিত, হয়তো জানলা খুলে বা ফোন করে বা কিছু একটা করে। ও জেনারেটর অন করবে, জেনারেটর অন করলে ইমিডিয়েটলি লাইট আসবে না, একটা চেঞ্জ ওভার বলে একটা থাকে। এই যে এই সব টেকনিক্সগুলো শেখাতে হবে কাউকে। এগুলো কিন্তু ন্যাচুরাল যেহেতু নাই, হ্যাঁ, দিস আর অল আনন্যাচুরাল অ্যাক্টিভিটিস। এই জন্য ট্রেনিং দিতে হবে। ন্যাচুরাল অ্যাক্টিভিটি ট্রেনিং দিতে হবে না। কি করে রাখতে হবে, কোনো ট্রেনিং আছে, কোনো কোর্স আছে, সার্টিফিকেট কোর্স? হাসতে হবে কিভাবে, সার্টিফিকেট কোর্স দরকার? ন্যাচুরাল। দিস থিঙ্কিং it is an unnatural thing, so we have to give training. Why don't you start praying?
কারেন্ট চলে যাবে এখন। হ্যাঁ, চলো আমরা সব বসে প্রার্থনা করি, লাইট আসবে। আসতেও পারে, আসবে না বলবে না তুমি, তোর সব সময় 50-50 চান্স থাকবে। লাইট আসতেও পারে, লাইট নাও আসতে পারে, বাট জেনারেটর অন করলে কিন্তু আসবে। তখনও তুমি বলবে না ওখানেও তো 50-50 চান্স আছে, বিকজ হয়তো কোথাও একটা সার্কিট চিত আছে, তখন উই উইল সেট ইট রাইট। বাট এখানে যখন তুমি প্রার্থনা করে লাইট এলো না, তুমি কাউকে ধরতে পারছো না। বুঝতে পেরেছো না? র্যাশনাল থট, র্যাশনাল। সি, আই এম নট দেয়ারফর টেলিং দ্যাট গড এক্সিস্ট বা গড ডাজন্ট এক্সিস্ট, আমি ওই আর্গুমেন্টের ভিতরে যাচ্ছি না। অল আই এম টেলিং ইউ ইজ রিগার্ডিং দিস ওয়ার্ল্ড, রিগার্ডিং দিস ওয়ার্ল্ড, rational thought is supreme. People have to be trained. So based on this kind of rational thought, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো আমরা এখন নিয়েছি এই দেশে। সো সংস্থাগুলো তৈরি করে দিয়েছি আমরা, ফ্যাক্টরিজ আছে, বিজনেসেস আছে, চালাবে কে, হসপিটালস আছে। বুঝতে পেরেছো না? প্রচন্ড পেটের ব্যথা একটা মানুষের, পেট কেটে দেওয়া হলো, তারপর এই লোকটা এখন ভাবতে শুরু করলো, এখন কি মুহূর্ত ঠিক আছে, সিলাই করব। ওইরকম দেখে না কি, ওটা টাইম দেখে না, কি বলে ওটাকে, পঞ্জিকা টঞ্জিকা দেখে তারপরে হয় মুহূর্ত, গলিগা কি কি আছে, টাইম আছে এরকম, হ্যাঁ, ঘটিকা এটসেট্রা দেখে করা যাবে। কেটে দিয়েছে রে, ও তো ব্লিডিং হয়ে মরে যাবে ও। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? হ্যাঁ, র্যাশনাল থট, you must be rational in your thinking. So once you are rational in your thinking, then based on that kind of thinking, a huge number of activities can be taken up. So everything, almost everything that you see in India today, আজকে যা দেখছো তোমার চোখে, যা ইউজ করছো তুমি, it is all a product of another last 100 to 150 to 200 years. তার আগে কিছু ছিল না। তার আগে তখন কি মানুষ মানে থাকতো না, ওরা কি কাজ করতো না, ওদের কোনো জীবনযাপন হতো না, সব কিছু হতো, বাট তার স্টাইলটা আলাদা ছিল। ইটস অল ইন্ডিভিজুয়ালিস্টিক, একজন দুজন, গ্রুপে করার নেই। আজকে কিন্তু এইখানে আমি বলছি, এই রুমের ভিতরে যা যা জিনিস আছে, কোনো একটা জিনিসও একটা মানুষ হাতে তৈরি করা যাবে না। এই ক্যামেরা দেখ না, এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরা তো তৈরি করতে হবে, কোনো একটা ফ্যাক্টরি আছে তার জন্য। হ্যাঁ, ও একটা ফ্যাক্টরিতে একটা লোককে রেখে এটা তৈরি করা যায় ভাবছো? কয়েকশো পার্টস আছে তার মধ্যে, বুঝতে পেরেছো না? এক একটা মানে 15-20 লোকজন এক একটা পার্টের পিছনে লেগে আছে, সবকিছুকে মিলিয়ে কাজ করা, এই অর্গানাইজ করা, বুঝতে পেরেছো না? দ্যাট ইজ আনাদার পার্ট অফ টেকনিক্যাল এডুকেশন। সো টেকনিক্যাল এডুকেশন হ্যাজ টু পার্টস। ওয়ান ইজ ওয়ার্কিং টুগেদার টু গেট ওয়ান রেজাল্ট। সি, আমরা এখনো ওয়ার্কিং টুগেদার করতে পারি, বাট রিজাল্ট গুলো আলাদা আলাদা হয়ে যাবে। তুমি আমার এগেনস্টে কাজ করবে, আমি ওর এগেনস্টে কাজ করব, একটা হাল্লা করার জন্য। বেসিক্যালি আমরা গ্রুপ করলেই হাল্লা হয়, হ্যাঁ। সো শিখতে হবে, এটা আমরা বিদেশে শিখতে হবে। সেই জন্য স্বামীজি নিজে আমেরিকাতে এই কথা বলেছিলেন, আমি আমেরিকায় এসেছি, আমি শিখবো, আমি শিখে এই পদ্ধতিটা আমার দেশে নিয়ে যাব। সো 1947-এ আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়, 47-এ ইন্ডিপেন্ডেন্স হয়। ইন্ডিপেন্ডেন্স যখন হয় তখন প্রশ্ন উঠেছিল আমরা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব বলে, কিভাবে নিয়ে যাব। সো আমাদের তখনকার ওয়ান অফ দি গ্রেটেস্ট পারসনস ইন ইন্ডিয়া ওয়াজ মহাত্মা গান্ধী। আমার টাইম দেখুন তো, আর 10 মিনিট না? হ্যাঁ, মহাত্মা গান্ধী ছিল আমাদের লিডার। হ্যাঁ, 359 ল্যান্ড মহারাজ, মহাত্মা গান্ধী ছিল আমাদের লিডার, বুঝতে পেরেছো না? সো মহাত্মা গান্ধী লিডার মানেটা কি? লিডারের কথা শুনি তো আমরা। মহাত্মা গান্ধী বলেছিলেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো ব্রিটিশ কনসেপ্ট, ইটস এ ইউরোপিয়ান কনসেপ্ট। মেশিনস, মেশিনারি, মেকানাইজেশন, টেকনোলজি, ইট ইজ এ ব্রিটিশ কনসেপ্ট। সো উই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট। আমরা যখন সত্যাগ্রহ করলাম, আমরা যখন নন কোঅপারেশন করলাম, আমরা যখন স্বদেশী মুভমেন্ট শুরু করলাম অ্যাজ এ পার্ট অফ আওয়ার আন্দোলন, হ্যাঁ, আমরা ওই লাইনেই থাকতে পেরেছি। কেন? তো আমাদের লিডারের কথা শুনবো না?
হ্যাঁ, তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু ও গান্ধীজির খুব ক্লোজ ছিল, বাট হি লাইক বিবেকানন্দা মাচ মোর। হি ওয়াজ দ্য ওয়ান হু ডিসাইডেড উই উইল ইন্ডাস্ট্রিয়ালাইজ। স্বামী বিবেকানন্দা 1895-এ এই কথা বলেছিলেন। ভেবে দেখতো, তখন আমাদের ফ্রিডমের এফও শুরু হয়নি তখন, বুঝতে পেরেছো না? প্রথম স্টেপও আমরা নেইনি 1895-এ, কিচ্ছু হয়নি আমাদের ওইদিকে। তখনই স্বামীজি বলেছিলেন, না উই শ্যাল ইন্ডাস্ট্রিয়ালাইজ। কেন ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে হবে? স্বামীজি বলেছিলেন, যত লোক বাড়ছে তখন কিন্তু সবাইকে তুমি যদি কমফোর্ট দিতে চাও, যদি একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং দিতে চাও, টেকনোলজি ছাড়া হবে না। সো চাইনাতে মাওজি ডং বলে একজন চেয়ারম্যান ছিলেন, প্রাইমারি প্রেসিডেন্ট ছিলেন ওদের, মাওজি ডং। মাওজি ডং ও বলল, আমাদের যত নদী আছে চাইনাতে, উই উইল বিল্ড ক্যানালস ফ্রম দিস নদিস, অ্যান্ড আমরা চাষের জন্য জল ব্যবস্থা করব। অ্যান্ড ওর প্ল্যানটা ছিল, আমরা অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল আমরা এই কাজে যুক্ত করব। সো ওদের হাতে পিক্কাসি দিল। পিক্কাসি থাকে না? হ্যাঁ, ওটাকে কি বলো? শবেলস। শবেল দিয়ে দিল, পিকাসি বলে ওটাকে অ্যাকচুয়ালি। এখন আমেরিকা থেকে কিছু কনসালটেন্টস এসছিল এই কনস্ট্রাকশন, ক্যানাল কনস্ট্রাকশন, ইরিগেশন কনস্ট্রাকশনে। ওরা দেখে হায়রান, ওরা বলছে, চেয়ারম্যান সাহেব আপনি হাতে পিক্কাসি দিয়ে হাতে কাজ করাচ্ছেন কেন, এত বড় বড় কাজ? তো চেয়ারম্যান সাহেব বলছে, তোমরা বুঝবে না, তোমরা তো ওয়েস্টার্ন পিপল, আমরা মানুষের জন্য ভাবি, সো আমরা অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল আমরা ইনক্লুড করতে চাইছি। তখন আমেরিকান অ্যাম্বাসেডর বলেছিল, মানে ওই কনসালটেন্ট, সরি অ্যাম্বাসেডর নেই, আমেরিকান কনসালটেন্ট, ও বলেছিল, তখন পিক্কাসির বদলে চামচ দিয়ে দিন না, আরো বেশি বেশি দিন লাগবে, বেশি কাজ হবে। বুঝতে পেরেছ না? হ্যাঁ, সো প্রত্যেকবার যখন একটা নতুন জিনিস সোসাইটিতে ঢুকে টেকনোলজির মাধ্যমে, যেমন কম্পিউটার, যখন তোমরা জন্ম থেকে কম্পিউটার দেখছো না? না, আমরা যখন জন্মেছিলাম তখন কম্পিউটার ছিল না। তো আমি যখন পড়াশোনা করছি তখন কম্পিউটার তখন মার্কেটে ঢুকে, আমি যখন চাকরি শুরু করি তখন হাল্লা ছিল ইন্ডিয়াতে, আরে কম্পিউটার চলবে না, কম্পিউটার থাকলে মানুষ খেতে পারবে না, চাকরি হবে না, বিকজ একটা কম্পিউটার নাকি 10 জনের কাজ করবে বলে হুজুগ হয়েছিল তখন। ও অপূর্ববাবু মনে আছে আপনার ওই টাইমটা? বুঝতে পেরেছ না? কই আজকে তো ওই রকম দেখছি না তো। আমরা কম্পিউটার নিয়ে যে আমরা আজকে কাজ করতে শুরু করেছি, প্রচুর লোকজন দরকার হচ্ছে। সো ট্রেনিং এর ব্যাপার আছে এখানে, টেকনিক্যাল এডুকেশনের ব্যাপার আছে। সো যারা তৈরি করলো এরা এক ধরনের টেকনিক্যাল পিপল, বুঝতে পেরেছো না? কালকে যারা ওটাকে চালাবে ওরা আরেক ধরনের টেকনিক্যাল পিপল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা? এইটা হলো রামকৃষ্ণ মিশনের অবদান টেকনিক্যাল এডুকেশনের দিকে। সো উই কিপ অন ওয়ার্কিং অন দিস আইডিয়াস অ্যান্ড উই রান এ ভেরি ফিউ নাম্বার অফ ইনস্টিটিউশনস। উই রান ইট অ্যাজ এ মডেল, অ্যাজ এ স্ট্যান্ডার্ড। যদি কেউ এসে দেখা করতে চায় কেমন চালাতে হবে, একটা প্রাইভেট কলেজ চালাতে গেলে, একটা প্রাইভেট আইটিআই, এ প্রাইভেট ডিপ্লোমা, কত লাখ টাকা ফিজ নিতে হবে। কত লাখ টাকা নিলেও কিন্তু চালাতে পারছে না না অন্যান্যরা। ওরা এসে এখানে দেখতে পারে যে গভর্নমেন্ট টাকা নিয়ে যখন আমরা চালাই, স্যাররা তো কথাই শুনে না, ছাত্ররা তো আসেই না, বিকজ ওরা কিছু ফিস টিস দেয় না। বাট কেন আমাদের যখন গভর্নমেন্ট টাকা নিয়ে যখন আমরা পলিটেকনিক চালাই, আইটিআই চালাই, চলছে কেন? দেখুক। ঠিক আছে, এটা হলো মোট কথা। সো কি কি বললাম আমি? আমাদের রামকৃষ্ণ মিশনের টেকনিক্যাল এডুকেশনে খুব অল্প সংখ্যক আমাদের সংস্থাগুলো আছে, বাট ওরা কিন্তু সবসময় চেষ্টা করে একটা উন্নত স্তরে কাজ করতে। অ্যান্ড ওখান থেকে যে ছাত্ররা বেরোয় ওরা ভালো ভালো আজকে বিভিন্ন পজিশনে আছে। অ্যান্ড এই ট্রেনিংটা কিন্তু তার পিছনে হলো আমাদের স্বামী বিবেকানন্দার এমফেসিস অন র্যাশনাল থট। বিকজ ইফ ইউ কান্ট থিঙ্ক র্যাশনালি, দিস থিংস ওয়ন্ট ম্যাটার। এটা পারবে না, তুমি নিতেই পারবে না তুমি। বুঝতে পেরেছ না? এটা হলো মোট টপিক। I am very, very grateful to revered Principal Maharaj for having invited me here. তো ঘুম হচ্ছে নাকি না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। Thank you, Maharaj, for enlightening us with your valuable speech. Now, on behalf of the college, I offer my humble pranams to you. Now,
I would Now I would like to invite Swami Sateshanandaji Maharaj, Assistant General Secretary, Trustee, Ramakrishna Mission, Belur Math, to kindly deliver his speech on the topic Role of Ramakrishna Mission in the Field of Health Science and Healthcare. ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्व विद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम् नित्य शुद्ध बुद्ध मुक्त वेदांतांबुज भास्करम नमामि युगकर्तारम आर्तनाथम वीरेश्वरम. Dear Swamiji, Swami Vedatithananji, Kamalastananji, the principal of this institution, Swami Vedanuragananji, and Brother Monk, and dear friends, it gives me great joy to be here in your midst. So Vedatithananji did a wonderful job by keeping you awake, by keeping you alert. So he did a magnificent job, and so I am grateful to him for making my job much easier. So you have been listening to so many talks like education, role of Ramakrishna Mission in the field of education, tribal education, relief, rehabilitation, now technical education, higher education. So one thing which is of paramount importance, which is so important, only when you are healthy, only when you are perfectly healthy, you will be able to pursue your education, you will be able to do relief and rehabilitation, you will be able to pursue higher education, technical education, everything in life. So what is very important in life? What is important? Health. Health is of paramount importance, supreme importance. আমি বাংলাতে না বলে ইংরেজিতে বললে কোনো অসুবিধা নেই তো? মহারাজ যেমন অত ফ্লুয়েন্টলি বলেন বাংলায়, আমি অত ফ্লুয়েন্টলি বলতে পারবো না, কেন এটা টেকনিক্যাল সাবজেক্ট। এটা ঠাকুরমা স্বামীজির বিষয় হলে আমি বাংলাতে বলতাম, কিন্তু এটা যেহেতু আমি হেলথের সম্পর্কে বলছি, আমি আপনাদের অনুমতি নিয়ে সিম্পল ইংরেজিতে বলবো, আপনারা সবাই ইজিলি বুঝতে পারবেন। এটা কোনো টেকনিক্যাল বা সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ না, ভেরি সিম্পল বাট ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ। তো মহারাজ এই সাবজেক্ট চুজ করেছেন, রোল অফ রামকৃষ্ণ মিশন ইন হেলথ এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটা আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ অল টাইমস, কালিদাসের নাম শুনেছেন আপনারা? কালিদাস, কালিদাস বলেছেন কুমার সম্ভব বলে, কুমার সম্ভবম ওই এটাতে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। শরীর মাধ্যম, dharma sadhana means whatever you want to achieve in life, excellence in life, whether you want to be a bureaucrat, a police official, a scientist, a pure scientist, a research scientist, an academician, whatever you want, a monk of the Ramakrishna order, so you want to be a politician, whatever you want to be, so that is dharma, that is whatever you want to achieve, excellence in life, sharira madhyam khalu dharma sadhanam. Through this vehicle, through this body, sharira madhyam, you will be able to achieve everything. So we need to be healthy, we need to be physically fit.
প্রধানমন্ত্রী মোদিজি একটা অভিযান শুরু করেছেন, কেউ বলতে পারেন কি অভিযান? ফিট ফিট ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া। যেমন স্বচ্ছ ভারত অভিযান আছে, ক্লেনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, সেরকমই ফিটনেস। ফিটনেস মানে আই হ্যাভ টু বি পারফেক্টলি হেলদি, এজাইল, অ্যালার্ট, এনার্জেটিক, এনথুজিয়াস্টিক, চেয়ারফুল, এই সমস্ত হেলথের মধ্যে আসে। তো হেলথ মানে কি? হোয়াট এক্স্যাক্টলি ইজ হেলথ? আপনারা এখন ইউ আর অল ইন ইউথ, but any time we may fall a prey to diseases. Diseases do not respect, do not spare anybody. বুঝতে পেরেছেন? यंग एजे अनेके एक्सीडेंट से मरे जाए, अनेके डिजीजेस से मरे जाए, कैंसर हो जाए, इवन सेरेब्रल ম্যালেরিয়া হলে, ডেঙ্গি হলে, কলেরা হলে, টিউবারকুলোস, কত রকম ডিজিজেস আছে। তো even young people die. So as Maharaj told, Maharaj একটি খুব সুন্দর কথা বললেন, rational thought. Rational thought মানে deep thinking. Swamiji introduced, we must think rationally, we must think deeply. ডিপলি মানে আপনারা সবাই ইন্টেলিজেন্ট, খুব আজকাল ছাত্রদের আইকিউ ইন্টেলিজেন্ট কোশেন্ট খুব বেশি থাকে, ভেরি শার্প, ইউ আর টেক সেভি, ইউ ইউজ স্মার্টফোনস, ইউ ইউজ all these modern gadgets, equipments, electronic gadgets, etc. So Swamiji যেমন রেশনাল থট বললেন, সেরকমই হি ওয়ান্টেড ইন্ডিয়ানস টু বি ভেরি স্ট্রং, ভেরি হেলদি, ফিট, ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি। সো ডব্লিউএইচও আপনারা সব সায়েন্স স্টুডেন্টস তো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আরেকটা কি সাবজেক্ট? হ্যাঁ, फिजिक्स, केमिस्ट्री, जूलॉजी, बॉटनी नहीं इन, सो जूलॉजी न्याचुराली स्टडी ऑफ एनिमल्स, ताई तो আমি কেন বলছি, আমি সিন্স 1981 থেকে এই পর্যন্ত মেডিকেল ওয়ার্ল্ডে আছি। আমার সাবজেক্ট হচ্ছে মেডিসিন। 81 মানে 20 ইয়ার্স প্লাস 23, এখানে 44 ইয়ার্স I am in the field of medicine, world of medicine. Medicine has become a part of my life. So World Health Organization, এটা হচ্ছে অ্যাপেক্স বডি, সারা পৃথিবীতে অ্যাপেক্স অথরিটি অন হেলথ। এখন রিসেন্টলি কোভিড হলো, কখনো কখনো H1N1 ভাইরাস এপিডেমিক ব্রেক হয়, সার্স মানে রেসপিরেটরি অ্যাডাল্ট ডিস্ট্রেস সিন্ড্রোম, এগুলো সমস্ত হয়, ডেঙ্গি হয়, চিকেনগুনিয়া হয়, येलो ফিভার হয়, অনেক রকম ইনফেকশিয়াস ডিজিজেস হয়। সো WHO একটা ডেফিনিশন দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হোয়াট ইজ হেলথ, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এ হেলদি পারসন। সো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইট ডিফাইন্স হেলথ অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিইং। তিনটে ডাইমেনশনস আছে, শুধু ফিজিক্যাল হেলথ, ব্লাড প্রেশার ঠিক আছে, ব্লাড সুগার ঠিক আছে, ট্রাইগ্লিসারাইডস ঠিক আছে, কোলেস্ট্রল ঠিক আছে, ইউরিয়া ক্রিয়াটিনিন ঠিক আছে, থাইরয়েড ঠিক আছে, না। শি মাস্ট বি মেন্টালি ফিট, socially acceptable, socially he must be able to participate in these activities. Then only a person can be called healthy. Shudhu physical fitness he does not become, he or she does not become a healthy person. So tinte dimensions ache. Ki tinte dimensions? Physical, mental, social. Ekhun spiritual dimension ora add koreche. There is a lot of discussion on this fourth dimension, spiritual dimension. Keno সব কিছু আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, টেকনোলজি খুব ফরওয়ার্ড হয়ে গেছে, কিন্তু ভিতরে ফ্রাস্ট্রেশন আছে, ভিতরে আনফুলফিলমেন্ট আছে, হতাশ ভাব আছে, দুঃখ আছে, অ্যাঙ্গার আছে, রাগ আছে। ওটার জন্য কোনো ট্রেনিং নেই, দরকার নেই, মহারাজ বললেন। এই জন্যে সুইসাইডাল রেটস বেড়ে যাচ্ছে। তারপরে মাস শুটিংস বলে, স্কুলেও গান নিয়ে শুটিংস হচ্ছে। তো ওখানে আমরা হেলদি পারসন বলা যাবে না। তো ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল হেলথ, ওটা three dimensions are very important. So Swamiji, just as he wanted India to be an industrialized country, a technologically advanced country, Swamiji wanted India to be a healthy country.
In 1897, apnara dekhben 125 years ago, India was under British rule. Now we are all free citizens of this great country. আপনারা পড়বেন নেতাজি সুভাষচন্দ্র বোস, শরৎ বোস, রাসবিহারী বোস, ক্ষুদিরাম বোস, মদনলাল ধিংরা, ভগৎ সিং কত স্যাক্রিফাইস করলেন কেন? To make us free. So 125 years ago, আমাদের Indians' condition was extremely pathetic. We were very poor, malnourished, weak, though it was such a prosperous country, rich country, but inhabited by poor people. Because anybody coming to India, they plundered India's wealth and took away wealth from India. Dutch hoke, Portuguese hoke, French hoke, English hoke, Mughals hoke, everybody came and plundered India's wealth. So India was reduced to a nation of weak, impoverished, malnourished, spineless creatures. Amra foreign rule, Amra we became subjects. We had lost our individuality. We had lost wealth, health, everything we had lost. We had lost our freedom. Freedom er F. Maharaj bolchilen. So we were slaves of the foreign powers. তখন কি হলো 1870 to 1920 এ 50 years আছে 1870 এখন কোন ইয়ার চলছে 2023 1870 থেকে 1920 it was called the age of epidemics, age of famines. এ 50 years এ ইন্ডিয়াতে 30 million people died like flies, house flies, মাছির মতন মরে গেল 30 million people. Can you imagine? Just between 1870 to 1920. তারপরে they say between 1896 to 1899 দুটো famine হলো, ওটাতে 10 million people lost their lives. Bengal famine all over ইন্ডিয়াতে। তারপরে কি ইনফ্লুয়েঞ্জা, তারপরে ম্যালেরিয়া, কালা আজার, প্লেগ, cholera, ये सब infectious diseases, waterborne diseases, foodborne diseases were rampant. You can imagine India's situation. So Swamiji, he wanted India to be a prosperous, healthy, wealthy, strong country, industrialized country with its spiritual moorings, rooted in dharma. So Swamiji had a comprehensive vision. Physically we must be strong, intellectually we must be sharp, and spiritually we must be noble, we must be Catholic, we must be universal. So এটা স্বামীজির আইডিয়া ছিল। ওই জন্যে he started emphasizing on this mantra. আমাদের যে মন্ত্র আছে আত্মনো মোক্ষার্থম জগদ্হিতায় চা। আমি বললাম you are all intelligent students, you must have this rational thinking, deep thinking. What is the purpose of my life? Who am I? What is my true nature? Am I just a combination of material substances, atoms, molecules, juices, hormones, enzymes, skin, fascia, muscles, nerves, arteries? Who am I? What is my true nature? मेरा सच्चा स्वरूप क्या है? मैं कौन हूँ? कहाँ से आया हूँ? यहाँ से कहाँ जाऊँगा? ये डीप थिंकिंग खूब दरकार। जन्म मृत्यु माने क्या? इसका रहस्य क्या है? People die every day. Our near and dear ones die. Death does not respect anybody, does not spare anybody. So we want to be perfectly healthy. This deep thinking is very, very important, rational thought. Then next dimension is mind. Am I just a combination of thoughts, desires, urges, ambitions, emotions, feelings? No. Our rishis said, go deeper, deeper. Then they found out I am this consciousness, I am this infinite consciousness, one with the entire creation, universe. So that is the three-dimensional, all-comprehensive definition of health. So Swamiji देखलें India अवस्था अत्यंत खराब. तो 1897 May 1st he started Ramakrishna mission at Balram Mandir. Then within 3 months, Sargachi, Swami Akhandanandji did extensive famine relief work. It's even every center of Ramakrishna mission, I feel, it's a health center. All the monks and the inmates act as health providers. In some centers, the emphasis is on physical health. In some centers, the emphasis is on intellectual health. In some centers, the emphasis is on spiritual health. Every center of the Ramakrishna order. So
मी বললাম এই যে সারগাছিতে শুরু হলো মুর্শিদাবাদে, তারপরে স্বামীজি এই 1901 বারাণসী, Varanasi is Kashi, Banaras. Thousands of people were dying, nobody to take care of them, orphans, destitutes. So there was a band of young volunteers, devoted people, young people. They became sannyasins laterwards. Afterwards, this Swami Achalananda, Swami Shubhananda, Kedar Malik, then Charu Chandra Muzumdar, all those people were there. So Swamiji encouraged them to serve these people. Rogi Narayan, he said, Acharya Devo Bhava, Murka Devo Bhava, all those things are there, Pitra Devo Bhava, Matra Devo Bhava. So Rogi Devo Bhava, let the suffering people be your object of worship. You must see God in them. So Swamiji encouraged this band of people to start Varanasi Home of Service. Then what happened in Kankal, Haridwar? Thousands of India is basically a spiritual country, mane dharma. So everybody wants to know who am I, ami ke, amar swarup ki, e dhyan kora, jop kora, jog, bhakti jog, karma jog sab ache na amader. So thousands of people go to Uttarakhand for pilgrimage. Gangotri, Badri, Nath, Yamunotri. So there a lot of pilgrims were suffering, nobody to take care of them. So Swamiji encouraged his disciples, Kalyananandji and Nishchalanandji, to start a home of service there. So it became Haridwar, Kankal Ramakrishna Mission Home of Service. Similarly, Brindavan. Then it started in 1932, Delhi. They started tuberculosis. Tuberculosis is rampant even today. Every minute somebody dies. So then in 1945-46, this Ranchi Ramakrishna Mission Tuberculosis Sanatorium came up. 1932, Swami Dayananda was in San Francisco. He saw how the American women and how the American children are so healthy, and so much of care is given to the American mothers, expectant mothers, and the newborn children. So he started Shishu Mangal here in Seva Pratishthan. It became now a multidisciplinary, a super speciality hospital. 1940, Swami Tapasyanandji, he started a hospital in Tiruvananthapuram. It has become a super speciality hospital now. In 1966, Itanagar, I think Swamiji must have discussed, I will not go into the details, in Arunachal Pradesh, one of its kind in entire northeast. Then we have hospitals in Mumbai, Muzaffarpur, Ponampet, and all those places. So what is the whole purpose is? Purpose is to make Indians strong. I will just go through a few slides. You will get an idea how Swamiji started. So as Vedatitananji said, ours is just a drop in the ocean. So he said we must have had millions of technical institutions, but we have only a few. They act as model pilot centers. People can learn how everybody can contribute towards country's health. So every year we treat around 55 lakh people all over the country. We have around 14 hospitals, 131 dispensaries, around 700 camps we do. So it's all a drop in the ocean. As you said, 150 crore. So as students, you must have this, I must not contribute for this population explosion. You may not do anything good to the society, but this is very, I really feel we must be, as Maharaj said, rational thought, deep thinking. Everybody is contributing towards this population explosion. This is the greatest service we can do by not contributing to the population explosion. We must stop at some stage. Otherwise, whatever resources we have, it will all go down the drain. It will go down the drain. There is nothing to eat, no place, so overpopulation, crowded, especially in West Bengal. You can't move about freely. Everywhere. Deeply, this population explosion. So unless the population explosion is controlled, there will be no real growth as far as India is concerned, because whatever resources we have will go down the drain. It will not, suppose we have one banana,
or one egg, there will be 10 mouths to then 10 mouths. So everything, it will be insufficient for them. So this is very important. So I will just show you how exactly we are functioning. This is Seva Pratishthan. Big screen. Next one. So, Seva Pratishthan we have, it's a general hospital. You also can build hospitals. Only one thing that is required. You can build hospitals, educational institutions, technical institutes, institutes of excellence. Only one thing is required is character, integrity. So Swamiji could do everything. So we have so many disciplines in the sense post-graduation, MBBS is not there, but MD, MS, MCH in different, even you're doing your BSc, they also can pursue medicine afterwards. They can go for medical stream. So that's a possible. So another important area is our nursing. Nursing. We have, as we said, GNM is there. That is General Nursing Midwifery. Then we have BSc in nursing. We have MSc in nursing. So nursing is very, very important. Doctors just give prescriptions and go away. Doctors, but most of, as he said, ITI people, they will be this Industrial Training Institute graduate, what do you call? ITI technicians, they will be able to repair this, AC, fridge, everything. So nurses are very, very important. They are the backbone, nursing sector and laboratory. So to inculcate these ideals of service, unselfishness, compassion, so nursing, we have nursing institutes like GNM, then BSc, MSc, etc. So this is a very important field, health education we are doing. So you can see Sri Ramakrishna, Mother and Swamiji, they are the source of inspiration for us. So here this character development is, not only technical education is given, but character excellence. Academic excellence is very important. You must score very high marks, you must achieve excellence. That is very true. But at the same time, character excellence, that is integrity. You must study the biographies of these great revolutionaries. I always tell young people, you must visit Swami Vivekananda Rock Memorial in Kanyakumari. All of you must visit Port Blair, Andaman Nicobar, such cellular jail, and Belur Mutt. So these three places you must visit. One is Vivekananda Rock Memorial, Kanyakumari, what Vivekananda has done for India, and this cellular jail in Port Blair, how our great revolutionaries sacrificed everything to make us free. So this is, we have MD, MS, MCH, all those courses we have. I will not go into the details. Then medical library in health education, it's very, very important. Studying not only theory but practicals, both are of tremendous importance. Theory is also important. It should be backed up, supported by practicals. Then RKM Veri, this Ramakrishna Mission, Vivekananda, we have this Educational and Research Institute, deemed university. There also an Institute of Biological Sciences is there. In collaboration with Ramakrishna Mission Seva Pratishthan, they are doing a lot of work in education. It's an initiative. Jeevan Vigyan Anveshan Niketan. MSc in Medical Laboratory Science and Technology, because laboratory is also very important. Laboratory, this investigations, what we call, it may be X-ray, it may be MRI, it may be CT scan, it may be ultrasound, it may be blood tests, different types of blood tests we have to assess kidney function, to assess lung function, to assess liver function, to assess the hemoglobin level, etc. So laboratory is another important sector. So we have MSc, mainly Lucknow and Seva Pratishthan, we have these institutions. And this is this Ramakrishna Mission Vivekananda. All of you have seen Belur Mutt? So there it is, deemed to be university.
Then this is a beautiful institute, Ramakrishna Mission, Lucknow. You can see Swamiji's magnificent statue, and there the nurses. It is called capping ceremony. As I said, GNM, BSc, MSc. So these nurses play a very important role. Whenever we see now, I may be speaking, one mosquito bite, if it is carrying Plasmodium falciparum microorganism, it can land me in intensive care unit. I may die of cerebral malaria. One artery, one thrombus, one clot, I am gone forever. One accident, one injury to the brain, I may lose my memory, lose my speech. So life is full of uncertainties. That's why Swamiji always again and again said, my dear children, this life is short. The vanities of the world are transient. Vanities means youth, health, power, position, honor, recognition. Everything is for just 2 days. They alone live who live for others. The rest are more dead than alive. So, as Swami Vedatitananji said, this deep thinking, rational thought must play a very important role in our lives. We must think deeply, who am I, what is this life? Today I may be a millionaire. Equations can change very fast. I may be a very healthy, there is a disease called, an entity called autoimmune disorders. Autoimmune disorders means my own immune system, we have T lymphocytes, B lymphocytes, they act as policemen, they protect our body against these viruses, bacteria, parasites, etc. But our own cells will mount an attack against our own cells. You understand? That is called autoimmune disease. It can be terrible, it can be devastating. So as Swamiji said, life is very uncertain, nothing is in our hands. So before we die, we must contribute something for the good of this world. So this is our Sevashrama in Lucknow. It's a huge hospital, 350-bedded hospital, super speciality. Brain surgery, lung surgery, cardiac surgery, all these things are done. This is Ram Vivekananda Polyclinic. Then we have post-graduation medical, like you have MSc and all those things. We have their DNB. DNB is Diplomate of National Board. MD, MS, MCH, whether he's a postgraduate in medicine, surgery, pediatrics, orthopedics, gynecology. So there are so many streams are there. So we have those in Lucknow, our hospital. And we have a college of nursing where BSc training is given, MSc is given. Then this school of nursing, intensive care unit. Intensive care unit is such a state-of-the-art facility because there are 3 parameters, vital parameters they say. One is breathing, another is circulation. The respiration must be good and our circulation. Unless these things are taken care of, a person will die. So intensive care unit is that which takes care of these vital parameters. See that the person's blood pressure is normal, blood temperature is normal, oxygen, carbon dioxide, that's called arterial gas level is normal. So this electrolyte balance is maintained. So intensive care unit training is given in these hospitals. Neonatal, newborn, just for 4 weeks, 5 weeks, they can develop jaundice, they can develop breathing problems. So they need to have ventilators, incubators, etc. So this is our pediatric intensive care unit, means for children. These operation theaters. Then blood bank. Blood bank is very important. Suppose somebody meets with an accident, he or she will have blood loss. Then blood transfusion has to be given. Unless the hemoglobin rises, say up to 9, 10, 11%, the person will find it difficult to survive. So blood donation is of tremendous importance. So that's why we maintain blood bank and see that other diseases like HIV, AIDS, hepatitis B virus, hepatitis C virus, these viruses are not transmitted through blood. So we have to take extra precautions. And dental hygiene is also of paramount importance. Every day before we go to bed, we have to brush our teeth properly using the proper technique. Otherwise, bacteria will settle and it creates dental caries. So if dental caries happens, then it will affect the entire health. So then eye is so important. Now we don't realize the importance of vision. Many people in this world suffer from complete blindness.
retinal hemorrhage, vitreous hemorrhage, retinal detachment, glaucoma, corneal injuries, cataract, so many diseases are there. Even in today, millions of people are blind, so we pay a lot of importance to this also. Then physiotherapy, you have sports injuries, ligament tear, cartilage tear, ACL tear and all, you will not be able to walk properly, run properly, play properly. So physiotherapy is also of tremendous importance. Dialysis, because of hypertension, because of diabetes, because of drugs, there will be kidney failure, chronic kidney disease, stage 5 kidney disease, means the body will not be able to excrete these waste products like urea, creatinine, etc. So these toxic materials accumulate in the body and create septicemia, toxemia. So when the kidneys do not filter these waste products, then we will have to go for dialysis, hemodialysis, peritoneal dialysis, transplantation. So dialysis is done in our hospitals. Then as I said, IOPD. Then it is all done in a systematic way. These different departments, it's called imaging, CT scan, ultrasound department, MRI, medical library, seminar hall, because there is what is called continuing medical education. It's very important, CME. We have to constantly update ourselves. We should not become stagnant. That's why Sri Ramakrishna said, Javad bachi tavat shiki. As long as I live, so long do I learn. So with all humility, students must be ready to accept new ideas. This humility, a sense of namrata, it's very important. If you become arrogant and proud, oh, ami shab janta hoye, then the progress stops, stagnation sets in. So javat bachi tavat shiki. So continuing medical education is a very important project. And this is a very important thing because child eye care project, children's health, children are the future citizens of the country. They must grow into healthy, strong, intelligent students, intelligent citizens. So that is why we have this village health program, because 70% of India still live in villages. And villagers, we owe everything to villagers. They produce food, they produce rice, they produce atta, they produce dal, they produce oil, everything. So we owe a lot to the farmers, agriculturists. So village health is of great importance. So this is about Vivekananda and Thiruvananthapuram. As I said, it's also a multi-speciality hospital. This is a beautiful slide, you see. They are all nursing students. They are excellent in their work, but every day for about 2 hours they spend in prayer and meditation. Morning 1 hour, evening 1 hour. Because this will give you strength. Prayer, Maharaj बोलें प्रार्थना कर ले तो लाइट आसबे ना, जनरेटर ऑन करते हुए शटर ठीक, আমি 100%. কিন্তু प्रार्थना করা মানে কি প্রেয়ার বা মেডিটেশন মানে কি এটা মোবাইল কনস্ট্যান্টলি মোবাইল আমি ইউজ করছি অ্যালার্ম রেখেছি 3:57 হলে অ্যালার্ম বাজবে বাই কনস্ট্যান্টলি ইউজিং দিস দ্য ব্যাটারি গেটস ডিসচার্জড ডিসিপেটেড সো উই নিড টু রিচার্জ ইট সো প্রেয়ার ইজ দ্যাট কার্ড when we plug in electricity flows when we pray when we meditate the power that is within us gets rejuvenated gets recharged ওইজন্য স্বামীজি ঠাকুর মা খুব এমফাসিস দিতেন কি প্রার্থনা করতে হবে ধ্যান করতে হবে সৎসঙ্গ করতে হবে করলে কি হয় মন একাগ্র হয় স্টুডেন্টস so for students they are all students nursing students when you pray what happens your minds become concentrated when you meditate for 5 minutes so you will be able to study well, you will be able to find great joy in your studies, whether it is science, biology, zoology, physics, chemistry, you will be able to find great joy in your studies, just like you enjoy 2020 match with perfect concentration. Whether it is hockey, football, basketball, when we watch, we will be watching it with perfect concentration and with great joy. Similarly, in order to find great joy in our studies, in order to comprehend, understand all the concepts, we must need concentration of mind. मन की एकाग्रता की आवश्यकता है, ज़रूरत है. तो प्रार्थना से क्या होता है एक भगवान से भगवान माने अनंत शक्ति infinite power एक नाता एस्टैब्लिश होता है हम वी एस्टैब्लिश a relationship so there was a great surgeon Alexis Carrel he was a French Nobel laureate he won Nobel Prize for his pioneering work in vascular surgery he used to say
Prayer is the most powerful form of energy one can generate. As a physician, as a surgeon, I have seen men lifted out of suffering and depression by the serene effort of prayer. It is as real as radium. It is as real as terrestrial gravity. It is self-luminous like radium. So when we pray, we link ourselves with that inexhaustible force which spins this universe, and we become stronger physically, mentally, intellectually, emotionally, spiritually, in every way. So এই জন্যে আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে ঠাকুরমা স্বামীজি প্রার্থনা, ধ্যান, আমি জপ ধ্যান করা, every day for 5 minutes if you read Swamiji's words, it will give you immense strength, immense confidence. For a student, health মানে কি? Self confidence, আত্মবিশ্বাস খুব important. Atmavishwas is very important, but Atmavishwas, you should not mistake it for pride and arrogance. Pride and arrogance will destroy us. What is Atmavishwas means? Suppose I go for batting. The way I stand, shot selection, the hand, the stance, the grip, the way I negotiate the bowlers. So that confidence in myself. Arrogance means I will land in trouble. I may get out for a duck, 0. I may be dropped from the team next match, for the next match. So self-confidence. Swamiji said only one thing is important for us, Shraddha, faith in ourselves, faith in, whether you have faith in God or not, it's a different thing. But faith in myself, I must have Shraddha. So by praying, your self-confidence improves and your health will improve. You will become cheerful, you will become enthusiastic, energetic, and you will be able to find great joy in your studies. You will be able to understand all subjects, and you will be able to write very well in your exams, and you will be able to score excellent marks in all your examinations. So even for your academic excellence, prayer and meditation are of tremendous importance. It will keep you healthy. So next slide is this Thiruvananthapuram. As I said, so many nurses are there. How did this Sevashrama begin? That story, he is Swami Achalananda. One man, he was not a qualified man, but he started this great Varanasi ashram. So one need not be a qualified person in that. He is the founder of our Kankal ashram, Swami Kalyananandji. These are all thrilling stories. If you want to, every day you must, if you ask Principal Maharaj or Vice Principal Maharaj, they will give you what to study every day for 5 minutes. See, this thyroid hormone, or our pancreas, our hypothalamus, pituitary gland, they all secrete trace secretions. This in nanograms or micrograms. That is sufficient. You don't have to spend all the time in prayer, meditation. I'm not telling you that. Just for 5 minutes, 10 minutes, if you read Swamiji's works, if you read Ma Sharada's words, it will give you great joy, it will give you great peace of mind, it will give you clarity, it will take away all doubts. Kal kya hoga? हम जब बच्चे थे, we used to say, कल क्या होगा किसको पता, अभी जिंदगी है ले लो मजा. No, अभी जिंदगी है ले लो मजा. You can't. You have to be very rational. You have to think deeply. So anxieties will be there, stress will be there, মনের চাপ থাকবে, টেনশন থাকবে, anxiety থাকবে, দুশ্চিন্তা থাকবে, উদ্বেগ থাকবে. So if you spend every day for 5 minutes, you will get great strength of mind. So this Brindavan, other centers also, there is no time to, this is Swami Dayanandji. He is the founder of Ramakrishna Mission Shishu Mangal. In 1932, he thought of maternal and child welfare. Now it has blossomed into a big hospital. Then it is tuberculosis clinic in Delhi, New Delhi, 1932 it started. So this is all I wanted to tell you, because Swamiji wanted every one of you. Swamiji loved us intensely, immensely. You must meditate on Swamiji's words. Just one word: strength is life, weakness is death. And Swamiji has told, work unto death. I will inspire the whole world till it is one with the entire universe. What Swamiji says, it may be good that I give up this body like a worn out garment, but I shall not cease to work. I shall inspire men everywhere
till the whole world knows that it is one with God. Even today, Swamiji's spirit is working with us. Swamiji's inspiration. Whatever these institutions, whether we have Narendrapur or Rahara or Belur Math or Seva Pratishthan, it is all because of Thakur, Ma and Swamiji. Their sacrifice, their love for us, their love for humanity, without any selfish motives, without any agenda. See, we also were students like you. We all came here, we joined this order because of unselfish love. Our seniors loved us so much. They gave us everything. Then we thought our parental love is insipid, is nothing compared to this sadhu's love, pure love, without expecting anything. You can see your own principal, vice principal, Swamiji is here. We also have parents, we also have brothers and sisters, very loving family. But why we are here, Swamiji has told. Swamiji told, will come, name will come, fame will come, prosperity will come, excellence will come, health will come. Everything that is grandiose, excellent will come when we love Swamiji, when we understand Swamiji. Who is this person called Swami Vivekananda? What did he do for this motherland of ours? Netaji Subhash Chandra Bose says, if Vivekananda were to be alive today, I would have been at his feet. He would have been my guru. And he says, why I consider Vivekananda great? Netaji, a man like Netaji, who shook British Empire to its roots, he said, why Swamiji is so great? Because Vivekananda gave us unprecedented self-respect, self-reliance, self-assertion. That is when we were slaves of the British Empire. So Swamiji gave us everything. Mahatma Gandhiji, when Mahatma Gandhiji was assassinated, Sir Albert Einstein, one of the greatest minds of the 20th century, quantum physicist, he said, the future generations will find it difficult to believe that a man called Gandhi walked on this earth in flesh and blood. Such is the greatness of Gandhiji. That Gandhi says about Vivekananda. There was a great academician called Avinashi Lingam. He founded our Coimbatore mission. It is about 300-acre area with a lot of departments. Coimbatore mission, we have a polytechnic, ITI, school of physical education. So he told Mahatma Gandhiji, Bapu, please write a foreword. I am writing a book on Vivekananda's educational philosophy. He wrote, my dear Avinashi, Vivekananda does not require any introduction. His words make their own irresistible appeal. He had come to Belur Math Gandhiji in 1921 on February 6th, I think. So people gathered around Gandhiji. Gandhiji, आप कुछ बताना है, कुछ बोलना है. Gandhiji said, मैं यह सत्याग्रह के बारे में बोलने के लिए नहीं आया हूँ, अहिंसा के बारे में, चरखा के बारे में बोलने के लिए नहीं आया हूँ. इस महात्मा को मेरी श्रद्धांजलि. My time is up. 3 minutes more. I have come here to pay tribute to this great man. Then he said, my dear young men and women, you must not return empty-handed from this place. You must absorb something of the spirit of this place. You must derive inspiration from him. I have studied Vivekananda's works thoroughly. After studying Swamiji's works, the love I had for my motherland increased 1,000-fold. These are the words of a man of Gandhi's caliber. Chakravarti Rajgopalachari was the first Indian Governor General. He says, we owe everything to Swamiji. But for Swamiji, India would not have become free. We would have lost our culture and heritage, Sanskriti, everything we would have lost. And we would never have gained freedom. So we are deeply indebted to Swamiji for everything. So, my dear young boys, you must study Swamiji, study Mother, Thakur Ma Swamiji, আমাদের জন্য কি করেছেন আর এখনো করছেন. That unselfish love you will be able to enjoy. And Swamiji is the one person who says, my sons, my boys, every one of you has a glorious future. Every one of you has a bright future. Swamiji says, you must be free from all tension, anxiety, stress about your future. You must have faith in yourselves that I am destined to do great things. I am destined to do marvelous thing, wonderful thing for my mother India. That was the love Swamiji. For Swamiji, Mother India was his Aradhya Devata.
the goddess of adoration. So if you read Swamiji's life, if you love Swamiji, if you love Thakur Ma Swamiji and the direct disciples, everything that is excellent, and health, most important thing is health. As I said, Sharira Madhyam Khalu Dharma Sadhanam. Physically you will be strong and healthy, mentally you will be cheerful, intellectually you will be sharp and alert. So I'm grateful to all of you for having given me this opportunity. May Swamiji give you that strength, wisdom, blessings, so that every one of you will have a bright and a glorious future, and every one of you will achieve excellence in your life, whatever may be your field, whatever may be your vocation, whether you be a politician or a police officer or a musician or a sportsman or a scientist or a monk of the Ramakrishna order, whatever you may choose to be, you will be wonderful jewels of the society. May Thakur Ma Swamiji bless us all. Thank you very much. Now I would request students to ask questions to the revered monks. Hello. Hello. মহারাজ, রামকৃষ্ণ মিশন যেমন সবারই সেবা কার্যে ব্রতী অনেকদিন ধরে আছে, তো এটা সবারই জন্য কবে আদৌ কি সাধন হবে, সবাইকে জাগ্রত করতে পারবে? স্বামীজির তো ইয়ে ছিল ভারতবর্ষকে জাগ্রত করা, এটা তো সম্ভব নয় যে সবাইকে একমতে আনা যায়, কিন্তু এটা কতটা সত্যি হতেও পারবে ভবিষ্যতে? না, আমাদের কর্তব্য হচ্ছে সবসময় পজিটিভ থাকতে হবে, আর আমাদের কর্তব্য নিষ্ঠার সহিত ইমানদারি, মানে উই হ্যাভ টু ডু আওয়ার রোল। আমরা কি সব কিছু করতে পারবো না, কিন্তু এই বিশ্বাস রাখতে হবে। স্বামীজি যখন বলেছেন ইন্ডিয়া, স্বামীজি বলেছেন ইন্ডিয়া হ্যাজ এ ভেরি ব্রাইট ফিউচার, ইন্ডিয়া উইল বিকাম এ সুপার পাওয়ার, ইন্ডিয়া উইল অ্যাটেন सच ग्लोरियस हाइट्स, द होल वर्ल्ड विल बी अस्टैनिश्ड, सारा संसार, सारी दुनिया दंग हो जाएगी भारत की गरिमा महिमा देखकर। माने इंडिया विल बिकम अ सुपर पावर, देयर इज नो डाउट अबाउट इट। सो व्हाट एवर मे बी, কাঠ বিড়ালি জানো তো, কাঠ বিড়ালি স্কুরিল, আমি একটা কাঠ বিড়ালির মতন। হনুমানজি পুরা লঙ্কা এক করলেন, উনি হনুমান স্বামীজির মতন, আমি একজন কাঠ বিড়ালির মতন, নিজের কার্য নি করব। কিন্তু স্বামীজি যে ঋষি, স্বামীজির কথা কখনো মিথ্যা হবে না। স্বামীজি বলেছেন এটা সম্ভব, ভারত আবার বিশ্বগুরু হয়ে উঠবে, ভারতের প্রত্যেকটি মানে এভরিবডি উইল বি হেলদি, হ্যাপি, চিয়ারফুল, পিসফুল, ব্লিসফুল, এটা তো সম্ভব। ওটা আমাদের কর্তব্য, আমরা করতে হবে। সেটা আমি ঠিক বলেছি, বুঝতে পারলে? পজিটিভ থাকতে হবে, পজিটিভ। সবসময় আমরা নেগেটিভ দেখি, এখন বাইরে যে দেখলে অনেকবার হতাশ হয় মন, বাইরে কত কারাপশন হচ্ছে, ভ্রষ্টাচার হচ্ছে, মারামারি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, হয়তো আমরা অনেকবার ডিপ্রেসড হয়ে যায়, হতাশ হয়ে যায়, এটা কি হচ্ছে? স্বামীজি এলেন, কি হলো? কিছু হলো না, কুকুরের লাজের মতো। কিন্তু স্বামীজি বলেছেন এটা একটা ট্রানজিশনাল ফেজ বলে, এটা মন্থন যখন করা হয়, যখন সমুদ্র মন্থন হলো, হালাহল এলো, শিবজি বিষ পান করলেন, আবার এই অমৃত এলো, তো এই বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। এভরিথিং বয়েলস ডাউন টু ওয়ান, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, সেলফ অ্যারোগেন্স নয়, অহংকার অভিমান নয়, আত্মবিশ্বাস। এটা পজিটিভ থাকলে সম্ভব। আর তারপরে আরেকটা আছে, স্বামীজি বলতেন I am nobody, I am a big zero, I owe everything to Sri Ramakrishna. By a speck of the dust of Sri Ramakrishna's feet, thousands of Vivekanandas are produced. তারপরে স্বামীজি মায়ের আপনারা যে এখন রাহারাতে পড়ছেন,
মহারাজ শারদা পীঠ থেকে এসছেন, আমি বেলুড় মঠ থেকে, এভরিথিং ইজ বিকজ অফ মা শারদা। মা শারদা যদি না থাকতেন এ রামকৃষ্ণ মিশন কখনো মরে যেত, ইট উড হ্যাভ ডাইড লং এগো, এ চারাই নষ্ট হয়ে যেত। মা বাঁচিয়ে রাখলেন। কেন? 1898 আমি বললাম প্লেগ মহামারী হলো, স্বামীজি দয়ানন্দ, স্বামীজি সদানন্দজি, সিস্টার নিবেদিতা সব রিলিফ কাজ শুরু করলেন, ত্রাণ কার্য, কিন্তু টাকা পয়সা ওই ফুরিয়ে গেল, funds were exhausted. Then Sadanandji and all went and told Swamiji, Swamiji এখন টাকা পয়সা নেই, আমরা কি করে রিলিফ করব, লোক মরে যাচ্ছে 1898-এ, আর দে আর ফ্লিইং ইন প্যানিক, ফ্লাইজের মতন মরে যাচ্ছে। তখন স্বামীজি বলছেন কেন, আমরা তো সন্ন্যাসী, আমরা বেলুড় মঠ বিক্রি করব। স্বামীজি হ্যাড বিল্ট বেলুড় মঠ উইথ দিস হার্টস ব্লাড, কত কষ্ট করে বিদেশে গিয়ে টাকা সংগ্রহ করে এনেছিলেন, কিন্তু এক মুহূর্তে বলে দিলেন আমরা বেলুড় মঠ বিক্রি করব, যে টাকা আসবে আমরা রিলিফ করব, আমরা সাধু ব্রহ্মচারী ভিক্ষা করে খাবো আর গাছ নিচে থাকবো। ডিসিশন স্বামীজির কাছে, স্বামীজির ডিসিশন মানে নোবডি হ্যাড দ্য কারেজ টু অ্যাপ্রোচ স্বামীজি। স্বামীজি এরকম ছিলেন তো বীর পুরুষ, কিন্তু এই ঘটনা, এই নিউজ খবর মায়ের কাছে গেল। তখন মা বললেন, বাবা নরেন, হ্যাঁ তুমি বেলুড় মঠ বিক্রি করবে না, এখানে বেলুড় মঠ থেকে অনেক ভালো কাজ হবে, হাজার হাজার বছর, তুমি টাকা চাইছো তো প্লেগ রিলিফে টাকা আসবে, টাকা এলো। ওই জন্যে মায়ের কৃপা। মা স্বামীজি বলতেন, ফর মি মাদার্স গ্রেস ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, 1,00,000 times more important than শ্রী রামকৃষ্ণাস। আমি কেন বললাম, এ ঠাকুরমা স্বামীজি এসেছেন, সত্য যুগ শুরু হয়েছে, গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন এজ। আমরা বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস, পজিটিভ থাকলে। আর তারপরে ঠাকুর বলতেন, ঈশ্বরের কৃপায় অসম্ভব সম্ভব হবে। ঠাকুরের বাণী, ঠাকুরের মহাবাক্য। ঠাকুর, স্বামীজি বলতেন ঠাকুরকে, আগে বিশ্বাস করতেন না, নরেন আপনি যে দর্শন টর্শন বলছেন, কালি টালি বলছেন, এটা সমস্ত সাইকিক ডিস্টরশন, এটা হ্যালুসিনেশন, ডেলিউশন, সাইকোলজিক্যালি আপনি হয়ে গেছেন, এসব বলতেন নরেন। কিন্তু ঠাকুর হাসতেন, ওই কৃপা বলে একটি জিনিস আছে। ওটা ঈশ্বর মানে কি, অনন্ত শক্তিকে ঈশ্বর বলি। কেউ আল্লাহ বলে, কেউ গুরু ওয়াহেগুরু বলে, কেউ মা দুর্গা বলে, কেউ জগদ্ধাত্রী বলে, কেউ হনুমানজি বলে, কেউ কৃষ্ণ বলে। ওই অনন্ত শক্তিকে আমরা ভগবান বলি। কেউ অনন্ত শক্তিকে পাওয়ার বলে, এনার্জি বলে, বলে না? তো একটি শক্তি আছে, ওই শক্তিকে ঠাকুর মা মা বলতেন, মা জগদম্বা। আমাদের শ্রী শ্রী মাও, এই রাহারা হোক, নরেন্দ্রপুর হোক, দেবঘর হোক, মহীশূর হোক, চেন্নাই হোক, সারা আমেরিকাতে যত সেন্টার্স আছে, এ ঠাকুর মা স্বামীজির কৃপায় হয়েছে। একটি শক্তি এখনো কাজ করছে। যে এই শক্তির অনুভব করবে, এই কৃপার অনুভব করবে, বুঝতে পারবে। রসগোল্লা খেতে হবে, খেলে তো ওটার স্বাদ হৃষ্টপুষ্ট হবে। দুধ রসগোল্লা খেয়ে না, ওটাতে বেশি ক্যালোরিজ আছে, কিন্তু বলছি এটা দেখতে বলতে কৃপাতে অসম্ভব সম্ভব হবে। এখন যেটা ভাবছো তুমি, ভারতের যে স্থিতি অত্যন্ত হয়ে গেছে, কারাপ্ট হয়ে গেছে, নেগেটিভ আছে, ফ্রাস্ট্রেশন আছে, পলিটিক্যাল নানা রকম হচ্ছে, কিন্তু সব ঠাকুর স্বামীজি এসেছেন এই জন্যে, বুঝতে পেরেছেন? ভারত মরে গিয়েছিল, স্বামীজি জাগালেন। ওই জন্য স্বামীজির বাণী রোজ 5 মিনিট পড়লে যথেষ্ট। 5 মিনিট এভরিডে স্বামীজি, আর স্বামীজির মায়ের ঠাকুরের ফটো রাখবে, জাস্ট 5 মিনিট ধ্যান করবে। এই যুগে ঠাকুরমা স্বামীজি হচ্ছে অত্যন্ত সরল ভাষাতে, অত্যন্ত সিম্পল ভাষাতে, অত্যন্ত সাইন্টিফিক ভাষাতে, র্যাশনাল ভাষাতে বুঝিয়েছেন ঈশ্বর মানে কি, আমি কে, আমি কোথায় থেকে যাব, আমি এখান থেকে কোথায় যাব, এর জন্ম মৃত্যুর রহস্য কি, বার্থ অ্যান্ড ডেথ কি রহস্য, এ সমস্ত তুমি বুঝতে পারবে। সমস্ত ক্ল্যারিটি আসবে, মানে স্পষ্টতা। ক্ল্যারিটি মানে কি, ধরুন ফ্লাইটে তুমি যাচ্ছ, চারিদিকে কি ভিজিবিলিটি খুব ইম্পর্টেন্ট বলে, যদি কুয়াশা থাকে, ফগ থাকে, স্মগ থাকে, তুমি ল্যান্ড করতে পারবে। ইভেন ট্রেন, ইভেন ভেহিকলস, 4 হুইলার্সও যেতে পারবে না, 2 হুইলার্সও যেতে পারবে না। তো এখানে ক্ল্যারিটির ঠাকুরমা স্বামীজির বই পড়লে 2 মিনিট এভরিডে, 1 মিনিট পড়তে পারবে, ক্ল্যারিটি। কিন্তু রোজ পড়তে হবে, রেগুলারিটি। যদি তুমি ফিজিক্যালি স্ট্রং হতে হবে, এভরিডে 10-15 মিনিট, হাফ অ্যান আওয়ার তোমাকে এক্সারসাইজ করতে হবে, জগিং করতে হবে, রানিং করতে হবে, সুইমিং, যেটা তোমার পছন্দ। কিন্তু ডে আফটার ডে, মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার তোমাকে করতে হবে। তখনই তোমার বাইসেপ স্ট্রং হবে, ট্রাইসেপ স্ট্রং হবে, স্ট্যামিনা আসবে, এন্ডুরেন্স আসবে, স্কিলস হবে, রিফ্লেক্সেস বাড়বে স্পোর্টসম্যানের।
তো এভরিডে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস এভরিডে 5 মিনিট ঠাকুরমা স্বামীজির বাণী পড়লে স্পষ্টতা আসবে, ক্ল্যারিটি অফ আন্ডারস্ট্যান্ডিং আসবে, ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন আসবে, ক্ল্যারিটি অফ অ্যাকশন আসবে, সব ডাউটস দূর হয়ে যাবে। ডাউটস মানে কি? কনফিউশন। আমাদের ভিতরে অনেক কনফিউশন থাকে। তুমি ঠাকুরমা স্বামীজির বাণী রোজ 5 মিনিট পড়লে এই ক্ল্যারিটি আসবে, ক্ল্যারিটি, এভরিথিং বিকামস ক্লিয়ার টু ইউ। এই ডাউটস দূর হয়ে যাবে, সংশয়। ওই জন্য স্বামীজি ঠাকুরকে বলেছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। ঠাকুর হচ্ছে সমস্ত সংশয় রাক্ষস। এই যুগে প্রবলেম কি হচ্ছে? সংশয়। সংশয়, ভগবান আছে কি ভগবান থাকলে কেন এত প্রবলেমস হচ্ছে, কেন আমরা ভালো কাজ করব, সবাই কেউ কারাপ্ট আছে, কেউ ভ্রষ্টাচারী আছে, কেউ ঘুষ নিচ্ছে, ব্রাইব নিচ্ছে, ওরা বড় বড় হচ্ছে, আর যারা অনেস্ট আছে ওদের কোনো নেই, এরকম অনেকবার আমরা ভাবি। সেটা নয়। ট্রুথ অ্যালোন ট্রায়াম্পস, এটা মনে রাখতে হবে। সত্যমেব যেহেতু ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার ক্ল্যারিটি পাবে। তারপরে তোমাদের কোনো হেজিটেশন নেই, কোনো সংকোচ নেই, কোনো আমরা এম্বারাসমেন্ট ফিল করবো না। যেটা যতটুকু আমরা সোসাইটির জন্য কি কর্তব্য আছে সেটা যদি একটু ভেরি গুড কোয়েশ্চেন। প্রস্তুতি প্রস্তুতি প্রস্তুতি, প্রিপারেশন। প্রিপারেশন কি? তোমার এখন ডিউটি স্টুডেন্ট, তুমি বিএসসি পড়ছো, ভালোভাবে পড়তে হবে, 100% মন দিয়ে, মনোযোগ দিয়ে। আর ইউ মাস্ট ফাইন্ড জয় ইন ইউর স্টাডিজ। পড়লে তো তারপরে পোস্ট গ্রাজুয়েশন করবে, যেটা আছে। আর তার সঙ্গে সঙ্গে স্বামীজির কাছে প্রার্থনা করবে, স্বামীজি আমার জীবনের উদ্দেশ্য কি? স্বামীজি আছেন, স্বামীজি নিজে বলে গেছেন, স্বামীজি কখনো মিথ্যা। ইট মে বি গুড দ্যাট আই শ্যাল কাস্ট অফ দিস বডি, বাট আই শ্যাল অলওয়েজ হেল্প পিপল, আই শ্যাল অলওয়েজ ইন্সপায়ার পিপল। তো প্রার্থনাতে স্বামীজির উত্তর তুমি পাবে, ক্ল্যারিটি আসবে কি করতে হবে। তো অ্যাজ এ স্টুডেন্ট তোমার কর্তব্য কি? তুমি ফিজিক্যালি এভরিডে এক্সারসাইজ করতে হবে, ভালো খাওয়া করতে হবে, খেতে হবে, জাঙ্ক ফুড, বিড়ি, সিগারেট, তাম্বাকু, ওয়াইন সব অ্যাভয়েড করতে হবে, কেন ওটা লাংস ডিস্ট্রয় করবে, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস করবে। ভালো মোবাইল যে বেশি দেখো না, অ্যাডিকশন হয়ে যাবে, ইন্টারনেট অ্যাডিকশন হয়ে যাবে। স্বামীজি বলেছেন, অ্যাজ এ স্টুডেন্ট, এনিথিং দ্যাট মেক্স ইউ উইক ইউ মাস্ট রিজেক্ট ইট অ্যাজ পয়জন। এটা একটা মহামন্ত্র। এনিথিং দ্যাট মেক্স মি উইক, দ্যাট মেক্স মি ডিস্ট্র্যাক্টেড, দ্যাট মেক্স মি টেম্পটেড, দ্যাট মেক্স মি रेस्टलेस, आई मस्ट रिजेक्ट इट एज पॉइजन। जहर की भांति तुमको त्याग करना है। एनीथिंग दैट मेक्स यू वीक, এটা হচ্ছে গাইডলাইন, বুঝতে পেরেছো? এনিথিং দ্যাট মেক্স ইউ উইক, এনিথিং দ্যাট মেক্স ইউ ডিপ্রেসড, এনিথিং দ্যাট মেক্স ইউ রেস্টলেস, ইউ মাস্ট রিজেক্ট ইট অ্যাজ পয়জন। সো অ্যাজ এ স্টুডেন্ট তোমার তপস্যা হচ্ছে ভালো পড়াশোনা করা। তারপরে নেক্সট, তুমি ভিতর থেকে তুমি ইন্সপিরেশন পাবে, গাইডেন্স পাবে, তোমাকে সবাই হেল্প করবে। তুমি দেখবে ঠাকুর নিজে বলেছেন, যে ঈশ্বরকে ভালোবাসে তার বশে সবাই আসে। এটা একটা মহাবাক্য। ঠাকুর বলেছেন যে ঈশ্বরকে আন্তরিকভাবে ভালোবাসে সবাই তার বশে আসে। মানে বলেছেন রাজা, দুষ্ট স্ত্রী, দুষ্ট লোক সবাই ওর বসে আসবে। মানে কি? এভরিবডি উইল বি হেল্পফুল টু ইউ, এভরিবডি উইল হেল্প ইউ। আমাদের একটি কর্তব্য হচ্ছে, উই মাস্ট লাভ দ্য ক্রিয়েটর হু হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স। ঠাকুর বললেন ঈশ্বরকে মা বলে ডাকলে, মা, এই জন্য উনি সবসময় জগন্মাতা মাকে মা বলে ডাকতেন। এই টান, ওই ভালোবাসাতে তোমার ক্ল্যারিটি আসবে, তুমি হেল্প পাবে, ইউ উইল গেট হেল্প। সো অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ পিওর। তারপরে আরেকটা সিক্রেট স্বামীজি বলেছেন, যে সমস্ত রমণীকে মাতৃবৎ দেখে সারা পৃথিবী তার পায়ের তলে বসে, তার পায়ের তলে আসবে। মানে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম গ্রেট, ইউ মাস্ট লুক আপন অল উইমেন অ্যাজ ফর্মস অফ ইউর মাদার। আমি যেমন আমার গর্ভধারিণী মাকে ভালোবাসি, শ্রদ্ধা দৃষ্টিতে দেখি, যদি তুমি সকল স্ত্রী, সকল নারীগণকে যদি মাতৃবৎ দেখে, তুমি মহাপুরুষ হবে। To the extent we see our own mother in other women, to that extent we become great. তুমি বুঝতে পারলে? ওই জন্য পবিত্রতা। কেন? আমি জল খাই, ও পবিত্র হতে হবে, জল পিওর থাকতে হবে, প্যারাসাইটস, ভাইরাসেস, ব্যাকটেরিয়া থাকতে নেই। এই কম্পিউটারে কোনো ভাইরাস থাকলে, ট্রোজান থাকলে, ওয়ার্মস থাকলে কম্পিউটার ক্র্যাশ হবে, তো আমাকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হবে, তাই তো? অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তো সেরকমই মন,
मन একটা ইনস্ট্রুমেন্ট, মনকে পবিত্র করলে ইট উইল বি ভেরি এফেক্টিভ, রেজার শার্প, পাওয়ারফুল টুল ওটা। হ্যাঁ, তো ওই জন্যে তুমি যদি মহাপুরুষ হতে চাও, স্বামীজি বলেছেন we must look upon all women as forms of our own mother. কি যদি এটা আমরা ফলো করতে পারি, হ্যাঁ, আমরা জীবনে we will become great. স্বামীজি বলেছেন এটা, স্বামীজির বাণী এটা। স্বামীজি এত মহাপুরুষ হলেন কেন? হনুমানজি এত মহাপুরুষ হলেন কেন? হ্যাঁ, এ সমস্ত জিসাস ক্রাইস্ট কেন, শঙ্করাচার্য, ভগবান বুদ্ধ, এরা কেন? দে ওয়ার অল পিওর। পিওর মানে পবিত্রতা। সো এই এজে কি হয়, এই এজে হরমোনস আছে, এন্ডোক্রাইনাল গ্ল্যান্ডস আছে না, অ্যান্ড্রোজেন্স, এস্ট্রোজেন্স, কর্টিকোস্টেরয়েডস, হরমোনস আমাদেরকে, হিপোক্যাম্পাস আছে এখানে ব্রেনে, আমাদেরকে হাইজ্যাক করে, হ্যাঁ, ইমোশনাল। সো এই যদি হরমোনসকে আমরা করতে পারি, আমরা, কৃষ্ণ বলেছেন ভগবদ্গীতাতে, কৃষ্ণ ভগবদ্গীতা 2 মিনিট পড়লেও খুব ভালো। কৃষ্ণ বলছেন শক্নোতি यहैव यः सोढुं प्राक् शरीर विमोक्षणात् कामक्रोधोद्भवं वेगं सयुक्तो ससुखी नरः। মানে এই কাম ক্রোধ একটা সুনামি, এটা টেম্পেস্ট, যে এটা সহ্য করতে পারবে ও মহাপুরুষ হবে, মহাযোগী হবে, বিশ্ব বিজয়ী হবে, দিগ্বিজয়ী হবে। स्वामी became a world conqueror, literally কেন? ये काम और क्रोध, हाँ, ये দুটো একটা ইমোশনস, পাওয়ারফুল প্যাশনস, স্পেশালি ইউথে। মরবে সাধু, উঠবে চাই, তবে সাধুর গুণ, মরবার পর্যন্ত স্ট্রাগল করতে হবে, কিন্তু এই ইউথে এই হারমোনাল এফেক্ট খুব পাওয়ারফুল থাকে, বুঝতে পেরেছো? কেমিক্যালস তো ব্রেনে কেমিক্যালস, ধরো একটু গ্লুকোজ কম খাও, হাইপোগ্লাইসিমিয়া হবে, একটু গ্লুকোজ বেশি হলে হাইপারগ্লাইসিমিয়া হবে, একটু ফিনাইল অ্যালানিন ডোপামিন একটু বেশি হলে বিহেভিয়ারাল চেঞ্জেস হবে। এরকম নানা কেমিক্যালস, ট্রান্সমিটার্স, নিউরো ট্রান্সমিটার্স থাকে, কেমিক্যাল ট্রান্সমিটার্স থাকে, হারমোনস থাকে, এনজাইমস থাকে। তো এই বডি ইজ সাবজেক্ট টু চেঞ্জেস, বুঝতে পেরেছো? সো অ্যাজ এ স্টুডেন্ট তুমি এই প্রার্থনা, সৎসঙ্গ, এই সাধু সঙ্গ করবে। তোমার প্রিন্সিপাল মা, ভাইস প্রিন্সিপাল মা বা ঠাকুর মা, স্বামীজি মন্দিরে যাবে, ওরা জীবন্ত আছেন, জ্যোতির্ময়, ওটা বিশ্বাস রাখতে হবে। যে কোনো ইষ্ট দেবতা, ঠাকুর মা, স্বামীজি হোক, বা যে কালী হোক, দুর্গা হোক, জিসাস হোক, গুরু নানক, যে কোনো ইষ্ট দেবতা। পানি আছে, কেউ জল বলে, কেউ অ্যাকোয়া বলে, কেউ H2O বলে, কেউ ওয়েলডাম বলে, কেউ নীর বলে, হ্যাঁ, কেউ জল, তো জিনিস তো একই। তো ওই জন্যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি ইউ হ্যাভ টু কিপ ইউর বডি অ্যান্ড মাইন্ড পিওর, বডি অ্যান্ড মাইন্ড পিওর, ফ্রি ফ্রম অল আজকাল কম্পিউটার থেকে খুব ডিস্ট্রাকশন আছে, ইন্টারনেট থেকে অনেক সাইটস আছে, মাইন্ডকে হাইজ্যাক করে দেয়, মোবাইল ফোনে অ্যাডিকশন হয়, কেয়ারফুল থাকতে হবে। फ्रेंड्स बोले अरे यार क्या है 2 दिन की जिंदगी है, मजा कर लो, नहीं, यू हैव टू बी केयरफुल। हाँ, ये मजा 2 दिन की नहीं होता है, बाद में कॉन्सिक्वेंसेस बहुत ग्रे होता है। इसलिए गुड कंपनी इज वेरी इंपॉर्टेंट, गाइडेंस। যারা তুমি কি করে ডিসাইড করবে ও এই লোক ভালো? হি মাস্ট বি পিওর, হি মাস্ট বি আনসেলফিশ। তোমার কাছ থেকে কোনো রিটার্ন এক্সপেক্ট করবে না। আমরা কেন সাধু হলাম জানো? আমাদের যে সাধুরা ছিলেন, মহারাজরা, ওরা এত পিওর, এত লাভিং, এত আনসেলফিশ ছিলেন, মাদারলি লাভ। দে ডিড নট এক্সপেক্ট এনিথিং ফ্রম আস, দে ওয়ান্টেড অনলি আওয়ার ওয়েলবিইং, আওয়ার ওয়েলবিইং। তো যখন তুমি বুঝবে এরা নিজের স্বার্থের কোনো হিডেন এজেন্ডা নেই। হিডেন এজেন্ডা মানে কি? আলটিরিয়ার মোটিভস, ও কিছু ভিতরে থাকে, ভিতরে ওটা নেই। যখন তুমি ভাববে, বুঝতে পারবে এই ঠাকুরমা স্বামীজির যে অর্গানাইজেশন আছে রামকৃষ্ণ সংঘ, এটা ডিভাইন অর্গানাইজেশন, পিওর অর্গানাইজেশন। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি হয়, আমরা উই আর নট পারফেক্ট, উই আর স্ট্রাইভিং ফর পারফেকশন অ্যাজ হিউম্যান বিংস থাকে, কিন্তু সবসময় আমাদের আইডিয়াল হচ্ছে, রোল মডেল হচ্ছে স্বামীজি, ঠাকুরমা, হ্যাঁ, আমাদের রোল মডেল। I am not your role model, I cannot be your role model, but ঠাকুরমা স্বামীজি, you must get attracted to ঠাকুরমা স্বামীজি। তখন তুমি দেখবে your life will be a blessing not only to yourself, to the entire society। বুঝতে পারো? স্বামীজি একটি কথা বলেছেন পত্রাবলীতে, তোমরা সমাজের আভরণ হবে, you will become ornaments of the society, you will beautify, you will glorify the society। তো স্বামীজির কথায় বিশ্বাস রাখবে। কেন? স্বামীজি বলেছেন, মাই সন, ইউ আর বর্ন টু ডু গ্রেট থিংস, ইউ উইল ডু ওয়ান্ডারফুল থিংস, ইউ আর ডেস্টিনড টু ডু মার্ভেলাস ওয়ার্ক। স্বামীজি বলেছেন, সবাইকে বলেছেন। ইট ইজ এ ব্লেসিং, স্বামীজি ইজ হুইসপারিং ইনটু এভরিবডিজ ইয়ার্স। স্বামীজি ব্লেসিংস এখনো করছেন, তো বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে বিশ্বাস। ওটার জন্য কি? ধৈর্য দরকার। ধৈর্য মানে
সবুরি, শ্রদ্ধা সবুরি। শিরডি সাই বাবার দুটো টিচিংস ছিল, শ্রদ্ধা সবুরি। বুঝতে পেরেছ? শ্রদ্ধা মানে ফেথ, সবুরি মানে পেশেন্স। পেশেন্স মানে ধীরজ রাখনা, ধৈর্য রাখনা। একদিনে হবে না, একটু একটু বীজ আছে, সিড শো করেছো, ধীরে 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 প্ল্যান্ট হবে, ট্রি হবে, মহি রূপ ধারণ করো, টাইম লাগবে। তো পেশেন্স দরকার। পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্বামীজি বলছেন পিউরিটি, পেশেন্স অ্যান্ড অধ্যবসায়। অধ্যবসায় মানে পারসিভিয়ারেন্স, বুলডগ টেনাসিটি। ঠিক। মহারাজ, আজকালকার দিনে আপনারা বললেন যে র্যাশনাল থিঙ্কিং দিয়ে হ্যালো, ঠিক আছে, আজকালকার দিনে ওই র্যাশনাল থিঙ্কিং দিয়ে আমরা অনেক সায়েন্সে ডেভেলপমেন্ট করেছি, আপনারাও সেটাও বললেন। আমরা ইংরেজদের সময় পরাধীন ছিলাম, এখন আমরা অনেক সায়েন্সে ডেভেলপমেন্ট করেছি, কিন্তু তাও অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়া, অনেকে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই অন্ধবিশ্বাস ছড়াচ্ছে, অন্ধকুসংস্কার ছড়াচ্ছে। অনেকে দেখা যাবে প্রফেশনে তারা হয়তো সায়েন্টিস্ট বা তারা হয়তো সায়েন্সের সঙ্গে যুক্ত, তারা নিজের যে জীবন তারা সেখানে অন্ধবিশ্বাস বা অন্ধকুসংস্কারকে মানে। এটা কেন হয়? হ্যাঁ, অন্ধবিশ্বাস মানে কি? কেউ বলবে সোমবার আমি উপবাস করব, হ্যাঁ, কেউ বলবে আমি কাপড়, কাশ্মীরে সমস্ত কাপড় পরে ওরা পূজা করে, দক্ষিণ দেশে কাপড় ছেড়ে পূজা করে। মানে আমি অন্ধবিশ্বাস মানে কি? আজকে বৃহস্পতিবার বারবেলা আমি কাজ করব না, এরকম কিছু কিছু লোকের বিশ্বাস থাকে। তোমাকে এটা দেখতে হবে এই যে অন্ধবিশ্বাস আমাকে স্ট্রং করছে না উইক করছে। হ্যাঁ, ধরুন সচিন তেন্ডুলকর নাম শুনেছ? উনি যখন ও তো লেজেন্ডারি, মানে ফিনমিনাল লেজেন্ডারি ফিগার, 100 সেঞ্চুরিজ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এরকম লোকই নেই। কিন্তু ও যখন প্যাড পড়তো, একটা প্যাড আগে বাই পড়তো, ওটা ওর হ্যাবিট হয়ে গেছিল, ওর প্র্যাকটিস। অন্ধবিশ্বাস বলো যাই হোক। এখন তুমি সোশ্যাল মিডিয়াতে প্রফেসর, ওরা সাইন্টিফিক্যালি ওরিয়েন্টেড, কিন্তু ওরা তবু অন্ধবিশ্বাস ছড়াচ্ছে। তুমি দেখো ভালো মন্দ, দিস ওয়ার্ল্ড ইজ এ মিক্সচার অফ গুড অ্যান্ড ইভিল। বুঝতে পেরেছ? গোলমাল আছে, গোলমাল হে সব গোলমাল, একটা গান জানো তো? হ্যাঁ, তো তোমাকে মাল নিতে হবে, এই গোলমাল নিতে নেই। বুঝতে, ভালো মন্দ দুটোই আছে। হ্যাঁ, তোমাকে বুদ্ধি ইউজ করে ভালো জিনিস মানে কি? ইট উইল মেক মি স্ট্রং, ইট উইল মেক মি ইন্টেলিজেন্ট, ইট উইল মেক মি ব্রিলিয়েন্ট, ইট উইল মেক মি অ্যাচিভ এক্সেলেন্ট, ইট উইল গিভ মি এক্সেলেন্ট রেজাল্টস। বুঝতে পেরেছ? ওটা হচ্ছে ভালো। ফিজিক্যালি ইউল বি স্ট্রং, মেন্টালি ইউল বি অ্যালার্ট, সো দ্যাট ইজ ভালো। বুঝতে পেরেছেন? তখন তুমি নিজে বুঝতে পারবে এটা ভালো জিনিস নয়। এটা দেখো, কারো ভেজিটেরিয়ান ফুড স্যুট হয়, হ্যাঁ, কারো মাছ, হ্যাঁ, মা বলেছেন বাবা মাছ খাও, মাথা ঠান্ডা থাকবে। কারো মাছ খেলে ভালো থাকবে, কারো পেটে সয়, যার যেটা সয়। বুঝতে পেরেছ? কারো দোসা খুব ভালো লাগে, কারো ইডলি ভালো লাগে, কারো পরোটা ভালো লাগে, হ্যাঁ, কারো উপমা ভালো লাগে, কারো কি বাটি চচ্চড়ি ভালো লাগে, কারো মরলা মাছ ভালো লাগে, কারো ইলিশ মাছ। তোমার যেটা ভালো লাগে, কিন্তু যেটা ভালো লাগে তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। দ্যাট উইল মেক মি স্ট্রং আর উইক। বুঝতে পেরেছ? দ্যাট উইল মেক মি অ্যালার্ট আর ড্রাউজি, দ্যাট উইল মেক মি কনফিডেন্ট আর ডিপ্রেসড। তোমাকে চুজ করতে হবে। বুঝতে পেরেছ? তোমাকে চুজ করতে হবে। আমি বুঝতে পারলাম। বড় সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভালো জিনিসও থাকে, নেগেটিভও থাকে, ডাবল এজ সোর্ডের মতন। তোমাকে চুজ করতে হবে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু মানে এটা কেন হয়? কেউ যদি সায়েন্স মানছে, তার সঙ্গে সঙ্গে আবার অন্ধবিশ্বাস বা এটাকেও ফলো করছে। কেন আমরা কি করে জানবো? এক একজনের এক একটা ব্যাকগ্রাউন্ড থাকে, হ্যাঁ, সংস্কার থাকে, থাকে। আমি অন্যদের ব্যাপারে কেন? আমি নিজে সুইমিং শিখবো। বুঝতে পেরেছ? আমি নিজে पहले मुझे तैरना सीखना है, देन दूसरों को बचाने के लिए मैं जा सकता हूँ। বুঝতে পেরেছ? আগে আমি ফার্স্ট ক্লাস এক্সেলেন্ট সুইমার হতে হবে, তারপরে অন্যদেরকে বাঁচাতে। তো আমার হোল অ্যাটেনশন আত্মোন্নতির কাছে। আত্মোন্নতি মানে সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট। বুঝতে পেরেছ? এটা সেলফিশনেস নয়। আগে নিজেকে স্ট্রং করতে হবে, তবে তো আগে আমি নিজেকে ফরেস্ট ক্রস করতে হবে, জঙ্গলে অনেক থর্নস আছে, কাঁটা আছে, পাথর আছে, আমাকে জঙ্গল ক্রস করতে হবে।
চপ্পল স্লিপার্স পরে, ফুটওয়্যার পরে, তারপরে ঈশ্বর যদি শক্তি দেন অন্যদেরকে আমি সাহায্য করতে পারি। বুঝতে পেরেছ? আগে তোমাকে ফোকাস করতে হবে তুমি কি করে স্ট্রং হবে, তুমি কি করে ম্যান অফ ক্যারেক্টার হবে, ম্যান অফ ইন্টিগ্রিটি হবে। ম্যান অফ ইন্টিগ্রিটি মানে কি? এখানে 5 কোটি টাকা পড়ে আছে, আমি টাচ করব না, এটা আমার নয়, আমার দরকার নেই। অনেস্টি ইজ দ্য বেস্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বুঝতে পেরেছ? ইজ দ্য ওনলি পলিসি। ওটার সত্যনিষ্ঠা টু দ্য এক্সটেন্ট পসিবল। তো তোমাকে ফোকাস করতে হবে নিজের উদ্ধারের, নিজের উন্নতির, নিজের কল্যাণে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? হ্যাঁ। তুমি সামনে এসো, সামনে এসো, সামনে এসো। হ্যাঁ। Good evening, Maharaj. হ্যাঁ। I'm very glad that you have just said in us an inspiring thoughts about Swami Vivekananda and Sarada, Holy Mother Sarada Devi. So I would request you to please tell your experience in the medical field, how you have experienced, and so that we get inspired by your I experience. live day and night with tuberculosis patients for 14 years. Tuberculosis patients মানে কি? Highly infectious, highly contagious. When you cough, একবার যদি কাশলে millions of bacteria spread হয়। আর টিউবারকুলোসিসে কোনো ভ্যাকসিন নেই, কোনো তুমি যে মাস্ক পরবে, এ মাস্ক পরলে কোনো এফেক্ট হবে না, এটা শুধু গ্রাস, এটা শুধু ইমিউনিটি, নিজের ইমিউনিটি। আমি কি করতাম? আমি কাজ করতাম, কিন্তু স্বামীজি বলেছেন তোমাকে কাজ করতে হবে, স্বামীজি বলেছেন, স্বামীজি স্ট্রেংথ দিলেন আমাকে। আই অলসো আই ইউজ টু গেট ফ্রাইটেন্ড, আরে ওয়ার্ডে যেতে হবে, চারিদিকে টিউবারকুলোসিস পেশেন্টস মানে এক কোবরা, লিভিং কোবরা, হিসিং অ্যান্ড স্পিটিং ভেনামের মতন, ভেনামের মতন। মানে এখন HIV পেশেন্টস দাও, দে আর কল্ড 2 types of diseases mainly, communicable diseases and non-communicable diseases. Communicable disease মানে কারো ম্যালেরিয়া আছে, ডেঙ্গি আছে, HIV ভাইরাস আছে, টিউবারকুলোসিস আছে, কলেরা আছে, he can spread it to others. That is called communicable disease. Non-communicable disease মানে ক্যান্সার, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলো লাইফস্টাইল ডিজিজেস। তো আমি যখন কাজ করছিলাম ওটা ইনফেকশিয়াস ডিজিজের মাঝখানে, অনেকবার ভয় হতো, অনেকবার ডিপ্রেশন হতো, কিন্তু স্বামীজি ঠাকুরমাকে আমি রোজ প্রার্থনা করতাম। কেন? আমার গুরুজন বলেছিলেন, ঠাকুরমা, ঠাকুর হচ্ছে যে রাম যে কৃষ্ণ ইদানিং রামকৃষ্ণ, আর মা হচ্ছে সাক্ষাৎ সীতা জগজ্জননী, আর স্বামীজি হচ্ছে আমাদের রোল মডেল। তো আমার গুরুজন বলেছিলেন তুমি ঠাকুরমা স্বামীজিকে ধরে থাকবে। একজন মহারাজ আমাকে বলেছিলেন তোমার মতন, উনি পয়েন্ট ব্ল্যাঙ্ক বললেন আমাকে, আমি তোমাদের মতনই একটা মাইসুরে রেসিডেন্সিয়াল স্কুল আছে, ওখানে ছাত্র ছিলাম, ওখানকার মহারাজ আমাকে বললেন, আমি প্রশ্ন করতাম, when are you going to join Ramakrishna order? You must join, your whole personality will bloom. উনি বললেন, হ্যাঁ তুমি রামকৃষ্ণ মিশন স্বামীজির জন্য তুমি জীবন উৎসর্গ করো, তোমার জীবন ধন্য হবে, সার্থক হবে, কৃতকৃত্য হবে, তোমার হোল পার্সোনালিটি ইয়ে হবে। কি হবে? আদারওয়াইজ ওয়ান সাইডেড, বিয়ে করলাম, এখানে কারো ইয়ে করছি না, হ্যাঁ আপনাকে বিয়ে করলাম, 4-5টে ছেলে পুলে হলো, সব সময় ছেলে বলছে বাবা এখন পায়খানা হচ্ছে, পেঁচা হচ্ছে, নিয়ে যাও, আর স্ত্রী বলবে তুমি কি করছো, বকার মতন পড়ে আছো, ও সামনের ও তো কন্টেসা কিনেছে, মার্সিডিস কিনেছে, তুমি একটা স্কুটার রাখোনি, খাওয়া শেষ হয়ে গেছে, পেট্রোল নেই, তেল নেই, সব সময় এরকমই থাকলে, হ্যাঁ বুঝতে পেরেছ, ইউ উইল বি বাউন্ড, মানে ফেটার্ড। मैं आज़ाद हूँ, आज़ाद ही रहूँगा, चंद्रशेखर आज़ाद बोलो, मैं आज़ाद हूँ মানে আই এম ফ্রি, আই শ্যাল রিমেন ফ্রি। যদি এখানে আনম্যারিড থাকলে স্বামীজি বলেছেন, মাও বলেছেন, ইউ আর 50% ফ্রি, মানে ইউ আর ফ্রি। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? তো আমি আমার গুরুজনের বাক্য স্মরণ করছিলাম, কেন ঠাকুর মা স্বামীজিকে ধরো, ইউ উইল গেট এভরিথিং, ইউর লাইফ, ইউ উইল গেট পিস অফ মাইন্ড, ইউ উইল গেট ফুলফিলমেন্ট। আমার খুব টেনশন থাকতো, অ্যাংজাইটি থাকতো, আমি MBBS করলাম, MBBS পরে কী করবো, পোস্ট গ্রাজুয়েশন করবো না, প্রাইভেট প্র্যাকটিস করবো না, আমেরিকায় যাবো, অনেক রকম থাকে না, হ্যাঁ। তখন স্বামীজি না, দিস ইজ ইউর পাথ, হ্যাঁ। এটা সমস্ত ঠাকুর বলেছেন 3টে জিনিস ডাইরেক্টলি ঈশ্বরের কাছে, জন্ম, মৃত্যু আর বিবাহ, না, এটা অনেক জন্মের সংস্কার থাকে, কিন্তু ইচ ম্যান ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। A householder is as great as an ideal householder, like Apurva Das is as great as an ideal monk.
এটা বলছি না, কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু তুমি জিজ্ঞেস করলে আপনি কি করে ইন্সপিরেশন পেলে, আমি আমার গুরুজন মানে আমাদের স্বামীজির আছে, স্বামীজি ওরা খুব ভালোবাসতেন, আনসেলফিশ, মাদারলি। আই ফাউন্ড মাই ওন ফাদার অ্যান্ড মাদার ইন দেম। হ্যাঁ, এই আনসেলফিশনেস। আমি ভাবতাম এরা সব বাড়িঘর কেন ছেড়ে এসেছে, এরা কেন বিয়ে করেনি, এদের তো বাবা মা আছেন, অ্যান্ড দে আর ফ্রম ভেরি গুড ফ্যামিলিজ অ্যান্ড দে আর ভেরি গুড লাভিং প্যারেন্টস অলসো, সো হাউ কাম দে হ্যাভ লেফট এভরিথিং অ্যান্ড আর হিয়ার ফর আওয়ার সেক, এটা আমি ভাবতাম। সো আই অলসো মাস্ট ইভেন টু আ লিটল এক্সটেন্ট আই মাস্ট ডু, আই মাস্ট পে ব্যাক টু দ্য সোসাইটি। আর তারপরে যখন স্বামীর জীবনী পড়লাম, স্বামীজি ভারতের জন্য কত করেছেন, আমাদের জন্য কত করেছেন, হ্যাঁ, স্বামীজির একজন মানুষ। আমরা যখন স্লেভস অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ছিলেন, বিদেশে গেলেন, ভারতের সনাতন ধর্মের মহিমা করলেন, ইউনিভার্সাল, হ্যাঁ, ওয়ার্ল্ড কনকারার স্বামীজি। সমস্ত জীবনের স্বামীজি হচ্ছে লাভ পারসনিফাইড। বিবেকানন্দ মানে কি? লাভ, কম্প্যাশন, মার্সি। তুমি স্বামীজির জীবনী পড়বে, হোল লাইফ ট্রান্সফর্ম হবে। তুমি ভাববে আমি সারা জীবন স্বামীজির গুলাম হয়ে থাকবো। হ্যাঁ, আমি ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তখন তো ভাইভাবসি ছিল আর প্র্যাকটিক্যালস ছিল। ভাইভাবসিতে ভালো করলাম না, থিওরি করেছিলাম, প্র্যাকটিক্যাল আমি ভাবছিলাম আমি ফেল হয়ে যাব। ফাইনাল ইয়ার এমবিবিএস ফেল হলে কি কত রকম অপমান সহ্য করতে, মানে হয়ে যায় না। তখন আমি স্বামীজিকে বলেছিলাম, স্বামীজি, see that I get through, I will be your slave for the entire life. মানে স্বামীজির সঙ্গে একটা হয়েছিল বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। প্লিজ সি দ্যাট আই গেট থ্রু, মেরি লাজ রাখনা, হিন্দিতে একটা কথা আছে, মেরি লাজ রাখনা। তো একটা রিলেশনশিপ থাকতে হবে। ঠাকুরমা স্বামীজি এই যুগে ইউনিভার্সাল, ওই জন্য বলছে না জগত পিতরও বন্দে পার্বতী পরমেশ্বর, এই যুগে ঠাকুরমা স্বামীজি হচ্ছে আমাদের বাবা মা, আমাদের মোর ইন্টিমেট দ্যান আওয়ার বায়োলজিক্যাল মাদার। মা শ্রী, আমরা এখানে আছি রামকৃষ্ণ সঙ্গে, এক একজনের এক একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল, কালচারাল, ইকোনমিক, কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, হ্যাঁ, সোশ্যাল, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস। আমরা এখানে সব পড়ে আছি কেন? শ্রী শ্রী মায়েকে সবাই ভালোবাসে, ঠাকুরকে সবাই ভালোবাসে, স্বামীজিকে। এটাই এক কার্ড উইচ বাইন্ডস আস, who are of different temperaments. এখানে হিন্দু আছে, মুসলিম আছে, ক্রিশ্চিয়ানস আছে, শিখস আছে, জৈনস আছে, ইরাকি সাধু আছেন আমাদের মিশনে, হ্যাঁ, আর্মেনিয়ান সাধু আছে, রাশিয়ান আছেন, ক্যাথলিক্স আছে। কেন সবাই আছেন? ঠাকুরমা স্বামীজি। এখানে একটা পিওর আনসেলফিশনেস আছে, হ্যাঁ।